ভাগবত মানে কি? ভাগবত শব্দের অর্থ কি? না, ভগবানের গুণগান করা। যার মধ্যে ভগবানের গুণগান আছে। কিভাবে আছে? ভগবানের গুণগান কিন্তু না, আছে ভক্তের গুণগান। খুব ভালো করে বুঝতে হবে। ভাগবত শব্দের অর্থ হচ্ছে ভক্ত। আমরা বলি না পরম ভাগবত অমুক, পরম ভাগবত অমুক গোসাই, নাম বলি না? এই ভাগবত কথাটার অর্থ হচ্ছে ভক্ত। ভগবানের গুণগান, যে ভগবানের গুণগানটা কার মারফতে করছি? না, ভক্তের মারফতে। আমরা ভাগবতে দেখি কি দেখি? বিভিন্ন ভক্তের কাহিনী দেখি। যেমন ধ্রুব মহারাজের কাহিনী দেখলাম, প্রহ্লাদ মহারাজের কাহিনী দেখলাম, এরকম আরো আরো অনেক আছে। তো এরা সব, এদের জীবনের সঙ্গে ভগবান যে কতটা দয়ালু কৃপালু, যে গ্রন্থের রচনা হয়েছে তার নামই ভাগবত। তো এই ভাগবত পাঠ বা হরিকথা আলোচনা করতে গেলে আমাদের প্রথমে কিন্তু নবদ্বীপ লীলা বা আমাদের এই মহাপ্রভুকে বাদ দিয়ে কোনো আলোচনা করতে যাওয়াটা ঠিক নয়। কারণ গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। আজকে নদিয়াবাসী আমরা বাইরে কোথাও গেলে না, যদি কেউ শোনে নদিয়ার লোক, নবদ্বীপ তো দূরের কথা, নবদ্বীপে বলতে হবে না, শুধু বলুন আমি নদিয়ার মানুষ, তাহলেও মানে ভক্তরা আমাদেরকে মাথায় তুলে রাখে যে আপনি নদিয়ার মানুষ, মহাপ্রভুর দেশের লোক। তো সেই মহাপ্রভুকে বাদ দিয়ে ভাগবত আলোচনা করাটা আমাদের উচিত না। আর এই মহাপ্রভুকে আমার এখানে এসে খুব ভালো লাগলো, যেমন রাধা গোবিন্দের মৃন্ময় মূর্তি আছে, এখানে পূজা পাঠ অধিবাস হবে, সুন্দর পঞ্চতত্ত্বের মূর্তিও করা হয়েছে। হ্যাঁ, ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই যে এদের পঞ্চতত্ত্বের সুন্দর মূর্তিটা করা হয়েছে না, খুব সুন্দর। তো এই পঞ্চতত্ত্ব সম্বন্ধে ছোট্ট একটু কথা বলবো, বেশি কথা বলবো না, কারণ এই পঞ্চতত্ত্বের ভজন না করে, পঞ্চতত্ত্বকে না বুঝে গৌর প্রেম পাওয়া যায় না। আর গৌর প্রেম না পেলে কৃষ্ণ প্রেম বোঝা দুষ্কর। শুধু পঞ্চতত্ত্ব সম্বন্ধে অনেক কথা আছে, মানে এক একজনের, আমি যদি অদ্বৈত মহাপ্রভু সম্বন্ধে বলি অনেক সময় লাগবে, নিত্যানন্দ সম্বন্ধে বলি অনেক সময় লাগবে। আমি কারো সম্বন্ধে বিশেষ কিছু বলবো না, শুধু পঞ্চতত্ত্বের এই নাম কটার কথা বলবো, শুধু অল্প একটু কথা। হ্যাঁ, সেটা হচ্ছে কি, এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য, ইনিকে মহাপ্রভু, তারপরে নিত্যানন্দ, তাই তো? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। তাহলে প্রথমে পেলাম কাকে? মহাপ্রভুকে। তারপরে মহাপ্রভু নিচে কাকে পাচ্ছি? নিত্যানন্দকে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, তার আগে কাকে পাচ্ছি? শ্রী অদ্বৈত, তার আগে কাকে পাচ্ছি? গদাধর, তারপর পাচ্ছি শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তাহলে মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত প্রভু, গদাধর প্রভু, শ্রীবাস প্রভু, তাই তো? তাহলে আমি নিচ থেকে উঠবো তো, আমি উপর থেকে নামবো না, নিচ থেকে উঠবো। তাহলে শ্রীবাস প্রভু, গদাধর প্রভু, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু। ঠিক আছে কথাটা? এই যে শ্রীবাস, ইনি কে? ইনি ছিলেন দেবর্ষি নারদ, যিনি সারাদিন হরিনাম করে বেড়ান। সেই দেবর্ষি নারদ এই নবদ্বীপ লীলায় তিনি হয়েছেন শ্রীবাস ঠাকুর। আর এই শ্রীবাস ঠাকুরের অঙ্গনে বসেই এই হরিনামের প্রথম আসর হয়েছিল। এই যে আমরা এখানে হরিনাম করব, এই হরিনামের বাসরটা কিন্তু মহাপ্রভু প্রথম কোথায় করেছিলেন? শ্রীবাস অঙ্গনে। এই শ্রীবাস শব্দটির মানে কি? আর কিচ্ছু জানবো না। শ্রীবাস শব্দের মানে হচ্ছে সুন্দর বাস, অর্থাৎ দেহটাকে পবিত্র করে তোলার নামই হচ্ছে শ্রীবাস। প্রথম যে কাজটা, যেটি আমাদের প্রথম কাজ, সেটি হচ্ছে আমাদেরকে পবিত্র হতে হবে। কিসের দ্বারা? ভজন পূজনের দ্বারা, শিষ্টাচারের দ্বারা, আহারাদির সংযমের দ্বারা। হ্যাঁ, তারপরে বিশেষ বিশেষ শুদ্ধ ক্রিয়াগুলো, দেখা গেল কিছু খাওয়া দাওয়া করলাম, হাতটা ধোয়া, বাথরুমে গেলাম হাত পাটা ধোয়া, বাসি কাপড়টা ছাড়া, এই যে ব্যাপারটা, কারো এঁঠো কাটা না খাওয়া, এই ধরনের পবিত্রতাকে আস্তে আস্তে এনে শরীরটাকে পবিত্র করতে হয়। শ্রীবাস শব্দের অর্থ হচ্ছে সুন্দর বাস, মানে বাসগৃহটা, দেহটাকে সুন্দর করে সাজাতে হবে। আমরা ঘরটাকে সাজাই না, আমাদের যে ঘরে আমরা বাস করি, আগে আমাদের প্রথম কাজ কি? ঘরটাকে সাজানো, তাই না? আমি যে ঘরটায় বাস করছি
সেই বাড়িটাকে আমি সুন্দর করে সাজিয়ে রাখি, পরিষ্কার করি, ঝাড় দেওয়া হয়, মোছা হয়, বিছানা তোলা হয়, তাই না? গুছিয়ে রাখা তো না, বাড়িঘর ছিটিয়ে বিটিয়ে রাখা হয় না, রাখা হয় না? তো সেটা এখন আমার যে আত্মা রূপী ভগবান, সে কোথায় বাস করছে? এখানে বাস করছে। তো তাহলে গৃহটাকে সাজাতে হবে, স্ত্রী বাস হয়ে গেল। তারপরে কি? গদাধর। গদাধর শব্দের অর্থ কি? বলছে গদ গদ অধর, মানে মুখে মধু মাখা হবে। সাধন ভজনের পথে এগোতে গেলে প্রথমত রাগ বিসর্জন দিতে হবে, ক্রোধ। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। আর ক্রোধের দ্বারা কি হয়? ক্রোধের দ্বারা সর্বকিছু বিনাশ হয়। এই জন্য ক্রোধকে বর্জন করতে হবে, মুখের মধ্যে একটা মিষ্টতা আনতে হবে, ভাষা শুদ্ধ করতে হবে। সাধুর দ্বিতীয় লক্ষণ, প্রথম লক্ষণ সাধু নিজেকে সুন্দর করে পরিপাটি করে রাখবে। দ্বিতীয় লক্ষণ হচ্ছে সাধু মুখের ভাষা খুব মধুর হবে, মুখের ভাষা খুব মধুর হতে হবে। গদ গদ অধর, গদাধর। তারপরে কি? অদ্বৈত। অদ্বৈত প্রভুকে, ইনাকে বলা হয় গৌরানা ঠাকুর। গানে আপনারাই করছিলেন, গঙ্গা জল তুলসী দিয়ে মহাপ্রভুকে ডেকে নিয়ে এসেছেন তিনি। হ্যাঁ, এবং এই অদ্বৈত প্রভু, মহাপ্রভু, শ্রীবাস প্রভু, গদাধর প্রভু, এই চারজনের বাড়িই ছিল কিন্তু বাংলাদেশের সিলেট জেলায়। শুধু ছিটকে গেছে নিত্যানন্দ প্রভু। তিনি কোথায় থাকেন? এই তারাপীঠের কাছে, এখানে বীরভূম জেলায় একচক্রা গ্রামে নিত্যানন্দ প্রভুর বাড়ি ছিল। তো এই গদাধর, এই অদ্বৈত প্রভু, তারপরে মাঝখানে পেলাম, তাই তো, শ্রীবাস, গদাধর, অদ্বৈত। অদ্বৈত প্রভু, অদ্বৈত প্রভু এই নামটার মানে কি? অদ্বৈত, বেশ, মানে যিনি দুই রকম ভাবেন না, সবাইকে এক চোখে দেখতে পারেন। দেখেন কথাটা, আমি শুধু নামের কথা ব্যাখ্যা করব, আমি অন্য কোনো বেশি কথায় যাবই না, শুধু নামটুকু। তাহলে দেখেন সাধুর প্রথম কাজ কি? নিজেকে শুদ্ধ করা। দ্বিতীয় কাজ মুখের ব্যবহার, ভাষা শুদ্ধ করা। তৃতীয় কাজ হচ্ছে সবাইকে সমান চোখে দেখা। মদাত্মা সর্বভূতাত্মা, আমার আত্মা এবং আরো একটা প্রাণীর আত্মাও আছে। আমি যেমন কষ্ট পাই, ওই কুকুর বিড়ালটাও কষ্ট পায়। আমি কেন ওকে রাগাবো, কেন ওকে খচাবো, কেন ওকে একটু সহ্য করলে যদিও একটু আনন্দ পায়। মানে প্রত্যেককে সমান চোখে দেখা। আমার গুরু বড়, তোমার গুরু ছোট, এইসব চলবে না। তার নাম হচ্ছে অদ্বৈত। তাহলে বৈষ্ণবের ভজনার পথে আর একটা রাস্তা কি হলো? যে সবাইকে সমান চোখে দেখতে হবে। ছেলে বলো, মেয়ে বলো, জায়ের ছেলে বলো, পাড়া প্রতিবেশী বলো, প্রত্যেকে সমান চোখে দেখার যে ভাবনা। আমার ভগবান কি করতে, আমার ভগবানের কিছু চোখেও কিন্তু সবাই সমান, তাই না? সমান চোখে দেখা, এর নাম হচ্ছে অদ্বৈত। তারপরে কে এর নাম গো? নিত্যানন্দ। না, নিত্যানন্দ মানে কি? যিনি নিত্য নিত্য আনন্দে বিরাজ করেন, তার কাছে কোনো দুঃখ বলে কিছুই নাই। যার দেহ পবিত্র, মন পবিত্র হয়ে গেল, যার মুখে পবিত্র ভাষা এসে গেল, যিনি সবাইকে সমান চোখে দেখতে পারেন, তার মতো আনন্দ আর কেউ থাকতে পারে? নিত্যানন্দ। নিত্য নিত্য মানে সর্বদাই আনন্দে যিনি বাস করছেন, শোক তাপ কিচ্ছু তার কাছে নেই, সর্বদাই আনন্দে বাস করছেন, তিনি হচ্ছেন নিত্যানন্দ। আর যখন নিত্যানন্দ, আনন্দকে উপলব্ধ করব, তখন আমার আনন্দময় বিগ্রহ চৈতন্যকে আমি পাবো। আনন্দময় বিগ্রহ, আনন্দ, ভগবানের নাম কি? সচ্চিদানন্দ, সৎযুক্ত, চিৎযুক্ত আনন্দ। আবার নাম হচ্ছে আনন্দ ঘনশ্যাম। ভগবানের একটা নামই হচ্ছে আনন্দ, বুঝবে? যেখানে আনন্দ আছে সেখানে ভগবান আছে। আনন্দ দেওয়া, আনন্দ করা, আনন্দে থাকা, এটি একটি খুব বড় লক্ষণ। বলছে পৃথিবীতে সব থেকে বেশি দুঃখী কে জানো? দুঃখী কারা? বলে দুজন ব্যক্তি দুঃখী। কারা? বলে একজন হচ্ছে যে সবার কাছে ভালো হতে চায়, সে দুঃখী, কারণ সবার কাছে ভালো হতে পারবেন না। পারবেন সবার কাছে ভালো হতে? আর একজন যিনি মনে করেন যে আমাকে সবাই বুঝবে,
আমি যে কে আমাকে সবাই বুঝবে, আমার মনের কথাটা বুঝবে, তিনি দুঃখী। কারণ সারা জীবন সংসার করেও দেখা যায় আপন স্ত্রী তার স্বামীকে বুঝতে পারে না, বা স্বামী তার স্ত্রীর মনটা বুঝতে পারে না। একমাত্র যিনি বোঝেন তিনি হচ্ছেন কি অনাদির আদি গোবিন্দ। তাহলে আমরা শ্রীবাস, গদাধর, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু বুঝলাম। এখন হচ্ছে চৈতন্য। চৈতন্য সম্বন্ধে কিছু বলারই দরকার পড়ে না। চৈতন্য মানে চেতনা, জ্ঞান। অজ্ঞান হয়ে পড়ে আছে আমরা। আমরা অজ্ঞানী তো, হ্যাঁ আমরা অজ্ঞানী। চৈতন্য আসলে কি হবে? আমরা জ্ঞান ফিরবো। বলেন অজ্ঞান হয়ে গেছে, এই চেতন পেয়েছে, চেতন পেয়েছে, জল দাও, হাওয়া করো, বাতাস করো, ও চেতন পাবে, চেতনা জাগবে। তো আজকে মহাপ্রভু যখন নবদ্বীপে রয়েছেন তার নাম হচ্ছে নিমাই, আবার নাম হচ্ছে গোরাচাঁদ। যখন তিনি গয়াধামে গেলেন, দীক্ষা নিলেন, তখন তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য, তাই না? মানে তার চেতনা ফিরল। এই যে চেতনা, চেতনা জাগ্রত না হলে গোবিন্দ সেবা হয় না। তাই পঞ্চতত্ত্ব মূর্তি দেখে আমার খুবই ভালো লাগলো, খুব সুন্দর ব্যবস্থা করেছেন। তারপরে আমরা আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে গঙ্গার তীরে, সুরধ্বনি। হ্যাঁ, এই গঙ্গা দিয়েই মহাপ্রভু কাটোয়ায় গেছেন, এই গঙ্গা বক্ষেই মহাপ্রভু লীলা করেছেন। এবং আমরা খুব দূরেও বাস করি না নবদ্বীপের। 9টা দ্বীপের মধ্যে আমরা একটা দ্বীপে কিন্তু বাস করি। মহাপ্রভু লীলার স্থলিতেই আমরা বাস করি। আবার কাছেই আমাদের হচ্ছে শ্রীনিবাস আচার্য প্রভুর জন্মস্থান চাকুন্দি। হ্যাঁ, এই শ্রীনিবাস আচার্য প্রভুর পিতার নাম ছিল গঙ্গাধর পণ্ডিত, মায়ের নাম লক্ষ্মী দেবী। ইনারা খুবই ভক্ত মানুষ ছিলেন। যেদিন মহাপ্রভুর সন্ন্যাস হয় সেদিন এই শ্রীনিবাস আচার্য প্রভু বাজার করতে গেছিলেন কাটোয়ায়। আমরা চরের লোকরা যাই না কাটোয়াতে বাজার করতে, সেরকম বাজার করতে গেছিলেন। গিয়ে শুনছেন 24 বছরের একটি ছেলে, যুবক ছেলে মায়ের কোল খালি করে সন্ন্যাস হতে চলেছে। সবাই ছুটছে দেখতে, তিনিও গেছিলেন। অত সুন্দর অঙ্গকান্তি দেখে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। যখন তার জ্ঞান ফেরে তখন মহাপ্রভুর দীক্ষা চলছে। সেই যে বাড়ি আসলেন, বাড়ি এসে স্ত্রীর সঙ্গে আলোচনা করলেন যে আজকে একজনকে দীক্ষা নিতে দেখলাম, জানো লোকে তো বলে বয়সকালে দীক্ষা নিতে হবে, এখন কি এখন সময় হয়েছে নাকি? আগে ভোগ কর তারপরে ত্যাগ আসবে। মানুষ বলে না ভোগ করো তারপর ত্যাগ আসবে। শাস্ত্র বলছে না, ভোগের কখনোই ত্যাগ আসে না। ভোগে ভোগান্তি, ত্যাগে শান্তি। মানে ভোগ করো, মানে এখন ভোগ করো, একদিন মন থেকে ত্যাগ চলে আসবে। শাস্ত্র বলছে কোনোদিন তাতে হয় না। ভোগ করতে, ত্যাগ করতে গেলে নিজেকে আস্তে আস্তে সংযত হতে হয়। আমি উনানে আগুন ধরালাম, ঠিক আছে, এখানে একটা আগুন ধরিয়ে দিলাম কাঠপাট দিয়ে, আমি এখন আগুনকে বলছি আগুন তুমি যত কাঠ খাবে খাও, যত ঘি নেবে নাও, আমি দিচ্ছি, তোমার হয়ে গেলে আমাকে বলবা। বাবা কবে শেষ হবে গো? এখানে আমি আগুন ধরিয়েছি, যে আমি কাঠ আর ঘি ওই আগুনে দিচ্ছি, আর বলছি আগুন তোমার কাঠ যেদিন পেট ভরে গেলে আমাকে বলো। শেষ হবে পেট ভরা আগুনে? হবে না, কোনোদিন ওই আগুন কমবে না। আগুনকে কমাতে গেলে কি করতে হবে? আস্তে আস্তে জ্বালানি দেওয়া বন্ধ করতে হবে, তাই না? জ্বালানিটা আস্তে আস্তে টান দিলে পরেই বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। তা আমরা কামের আগুনে জর্জরিত, ক্রোধের আগুনে জর্জরিত, লোভের আগুনে জর্জরিত। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপুর দ্বারা আমরা জর্জরিত হয়ে আছি। এই 6টা রিপুর যে আগুন, যে তাত আমরা ভোগ করছি, এই 6টা রিপু থেকে উদ্ধার পেতে গেলে কি করতে হবে? ওগুলোকে আস্তে আস্তে সংযত করতে হবে। খুব খারাপ জিনিস কাম, খালি চাই 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 চাই, এর কোনোদিন শেষ নাই। ক্রোধ, আমার হলো না ওর হলো, রাগ হয়ে যাবে। লোভ, হ্যাঁ লোভেরও কোনো অন্ত নাই। মোহ, মোহ মানে কি? মানে কোনো কিছুর উপর মায়া। একটা মানে ছেঁড়া কাপড়ও ফেলতে আমাদের মায়া লাগে। দাঁত মাজা ব্রাশটা খারাপ হয়ে গেলো, ফেলতে খারাপ লাগে, ফেলবো না, থাক ওইটা দিয়ে শাখা ঘষবো, নাহলে ওই সাইকেলের চাকা টাকা পয়সা করতে লাগবে। ফেলতে আমরা পারি না। এই যে মায়া, তাহলে সংসারটা, দেহটা আমরা কি করে ত্যাগ করবো? মায়ায় জড়িয়ে আছি।
কাম, ক্রোধ, লোভ, মোহ। তারপর যে মদ, মদ মানে অহংকার। আমি করেছি, হ্যাঁ আমার নাম একটু বললো না, আমি করেছি, আমি এত ব্যবস্থা করেছি, আমি এত কালেকশন করেছি, আমি এই কাজটা করেছি, অনুষ্ঠানটা করছি, আমি না থাকলে হতো নাকি, আমি 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 এই ভাবটা, এর নাম হচ্ছে মদ, মদৈশ্বর্য। আর আরেকটা হচ্ছে কি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মাৎসর্য মানে কি, পরের দেখলে হিংসা হওয়া, পরের দেখে হিংসা হওয়া, তার নাম মাৎসর্য। এই আর এক কঠিন জিনিস। এক সাধু বাবা, মানে দীর্ঘদিন সে ভগবানকে ডেকে তার সাধনা করেছে, তপস্যা করেছে, যে প্রভু আমি খুব গরিব, আমার খুব অভাব, একটু কৃপা করো না, আমার জন্য একটু সচল অবস্থা আসে। বুঝেছেন তো? তো ভগবান কৃপা করতে এসেছেন তার দুঃখ শুনে, যে বাবু কি চাইছো তুমি? বলে আমার খুব অভাব, আমাকে কিছু কৃপা করুন। বলে বলো তুমি কি নেবে? বলে যা চাইবো দেবে তো ভগবান? বলে হ্যাঁ দেবো, কেন দেবো না, আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিয়ে থাকি, এটাই তো ভগবানের কৃপা। আমার কাছে চেয়ে ফিরে গেছে এরকম ব্যক্তি কেউ নাই, আমি দেব, আমি নিজেকেও দান করে দিয়ে থাকি, তুমি বলো কি চাও। তাহলে বলবো? বলে হ্যাঁ। বলে তবে শোনো একটা কথা আছে, ভগবান বলছে একটা কথা। বলে কি? বলে তুমি যা চাইবা সাবধানে চাইবা। বলে কেন? বলে তুমি যা চাইবা তোমার ওই পাশের বাড়ির লোকটাকে আমি তার ডবল দেবো। তুমি যদি বলে ভগবান আমাকে 10টা গরু দাও, আমি এক্ষুনি দিয়ে দেবো, কিন্তু ওই বাড়ির লোকটাকে আমি 20টা গরু দেবো। তুমি যদি বলো ভগবান আমাকে একটা সুন্দরী নারী দাও, আমি বিবাহ করে সংসার করব, ভালো কথা, ওই বাড়ির দাদার কিন্তু দুখানা নতুন সুন্দর সুন্দর বউ হবে। তুমি যদি বলো ভগবান আমাকে একটা পুত্র সন্তান দাও, দেবো, ওই বাড়ির বৌদির কিন্তু জোড়া ছেলে হবে। কথাটা বুঝো? তুমি যা চাইবে দেবো। তুমি বলো যদি লটারিতে ভগবান আমাকে 10 লাখ টাকা বাঁধিয়ে দাও, আমি অবশ্যই দেবো, কিন্তু ওই বাড়ির লোককে কিন্তু 20 লাখ টাকা বাঁধিয়ে দেবো। কথাটা বোঝা গেল? এটা হচ্ছে ভগবান বললেন। তা লোকটা দেখছে যে এটা কীরকম নিয়ম প্রভু, আমি তোমাকে এতদিন ধরে কষ্ট করে তপস্যা করে ডাকলাম, আরাধনা করলাম, সাধনা ভজনা করলাম, তুমি দেখা দিলে, তা আমি একটু চাইছি আমাকে দিবে, ওকে দিবে কেন, আমায় দিবে, ওকে দিবা কেন? বলে সেইটা তো তোমার ভাবার দরকার নাই, তোমার কিন্তু কতটুকু দরকার বলো না, আমি দিচ্ছি, আমি কাকে কি দিই তোমার দেখার দরকার নেই, তুমি কি নেবা তাই বলো, ভগবানের কথা। তাহলে আমি যা নেবো তাই ওকেও দেবা, ডবল দেওয়া। হ্যাঁ, কি করা যায়? এখন অনেক চিন্তা ভাবনা করে সেই ভক্ত বলছে ভগবান আমার একটা চোখ কানা করে দাও। কেন বলতো? কেন বলো? আমার যদি একটা চোখ কানা করে দেয় তাহলে ওই বাড়ির দাদার 2টো চোখ কানা হয়ে যাবে, ব্যাস, এটাই আমার শান্তি। ব্যাপারটা বুঝো? আমরা এইরকম, মানে আমার যে ক্ষতি হলো সেটা দেখলাম না, জাগা ওকে তো কম দমাতে পেরেছি, ও তো আমার নিচে আছে, আমার এক চোখ গেছে, তা কি হয়েছে, তার 2 চোখই কানা হয়ে গেছে। কিন্তু কি অসুবিধা হতো যদি আমার 10টা গরু আর ওর যদি 20টা গরু হতো, অসুবিধা? আমার যা অভাব আমি চেয়ে নিই ভগবানের কাছে, আর যে যা নেয় হ্যাঁ দেখগা। সাধুর লক্ষণ কি হবে, যে বাবা ভগবান সে তুমি যাকে যা দেবে দাও, আমার দেখার দরকার নেই, আমার এইটুক দরকার, তুমি আমাকে দাও। কিন্তু আমরা সেটা পারি না, এর নাম হচ্ছে মাৎসর্য। এই যে রিপুগুলো আছে না, রিপুগুলোর কাজ আছে বাবা, এই একটা বুঝালাম আর কি। যাই হোক, তো এই আগুনে আমরা জ্বলছি, এই আগুন কিন্তু কোনোদিন ভোগ করে শেষ হবে না, এই আগুনকে আস্তে 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 কমাতে হয়। তো এই যে ভক্তের যে গুণগান, এই ভক্ত কথা নিয়ে যে গ্রন্থের মধ্যে আলোচনা হয়েছে, সেই গ্রন্থটির নাম ভাগবত। ভাগবত কে রচনা করেছিলেন? মহর্ষি ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। আপনারা সবাই জানেন, আমি খুব কঠিন তত্ত্বে যাব না, আমি খুব সাধারণ কথা বলবো, খুব সাধারণ কথা করে একটু শুনবো আজকে। হ্যাঁ, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব তিনি ভাগবত রচনা করেছিলেন। ইনার নাম ছিল প্রথমে কৃষ্ণ, দ্বীপে জন্ম হয়েছিল তাই এর নাম ছিল দ্বৈপায়ন। ইনি বেদকে বিভাগ করেছিলেন তাই ইনার নাম হয়েছিল বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। পরাশর মুনি আর মৎস্যগন্ধার ঔরসে ইনার একটি দ্বীপে জন্ম হয়েছিল, একটি বিশেষ তিথিতে জন্ম হয়েছিল। ইনি ভগবানের 17তম অবতার, ইনিও ভগবান বিষ্ণুর 17তম অবতার। জন্মের পরে ওনার মা ওনাকে কাছে রাখতে পারেনি, কারণ ওনার মা ছিল কুমারী, তার নাম ছিল মৎস্যগন্ধা, মাছের পেটে তার জন্ম হয়েছিল, তার গা দিয়ে মাছের গন্ধ বেরোতো, দুর্গন্ধ বেরোতো।
পরাশর মুনি নৌকা করে যাবে, এরকম একটি ছোট্ট নদী পার হবে। তা সেদিন জেলে যে মাছ মানে নদীতে নৌকা বাইতো, সে সেদিন বিশেষ কাজে অন্য কাজে গেছে, তাই মেয়ে ঘাটের ধারে নৌকা নিয়ে বসে আছে। তো পরাশর মুনি সেই নৌকায় করে পার হচ্ছে। হঠাৎ পরাশর মুনি দেখলেন যে এই সময় যে একটি বাচ্চার জন্ম দেওয়া যায়, আকাশে যে নক্ষত্র আছে ভগবান জন্ম নেবে। তখন পরাশর মুনি ওই কন্যাটিকে বলছেন যে তুমি আমাকে একটা কথা শুনবে। বলে কি কথা? বলছে কি আমাকে একটা সন্তান উৎপাদন করতে দেবে। কি চরম কথা বলুন! মাঝগঙ্গায় নদীর মাঝখানে নৌকার উপর একটি কুমারী মেয়েকে একটি বৃদ্ধ ঋষি, বয়স্ক ঋষি বলছেন যে আমাকে একটি সন্তান উৎপাদন করতে দেবে। মেয়েটি তো চমকে উঠেছে, একই কথা আপনি কি বলছেন? বলছেন না, চমকাবে না, আমি তোমার অনুমতি চাইছি। কথাটা শোনো। কথাটি কি? প্রথম কথা হচ্ছে যে যেই নক্ষত্র আকাশে সন্নিবেশিত হয়েছে, এই সময় যদি একটি সন্তান উৎপাদন হয় তাহলে তিনি স্বয়ং ভগবান জন্ম নেবেন। দ্বিতীয় কথা, এই সন্তানের নাম চারিদিকে প্রচারিত হবে এবং এই সন্তানের নামে তোমার নামও একদিন জগতে সবাই জানতে পারবে। তৃতীয় কথা হচ্ছে তোমাকে গর্ভধারণ করতে হবে না, আমি যোগ বলের দ্বারা, আমার মন্ত্র বলের দ্বারা সঙ্গে সঙ্গে বাচ্চা ভূমিষ্ঠ করে দেবো। তোমার কুমারিত্ব নষ্ট হবে না, তুমি যেমন আছো সেরকমই বাড়ি চলে যাবে, কেউ তোমাকে এ বিষয়ে নিয়ে প্রশ্ন করতে পারবে না। চতুর্থ কথা হচ্ছে তোমার গায়ের এই মাছের গন্ধ দূর হয়ে যাবে, তোমার গা থেকে পদ্মের গন্ধ বেরোবে, তোমার নাম হবে পদ্মাবতী। এইবার সাধারণ একটা মহিলার গা দিয়ে যদি নোংরা গন্ধ বেরোয়, সেই মহিলাটার মনটা কত খারাপ থাকে। মেয়েরা সাধারণত একটু সাজতেই ভালোবাসে, আর মেয়েরা না সাজলে ভালোও লাগে না, তাই না? পুরুষ সাজলে কিন্তু বাজে লাগে, পুরুষ মানুষ যদি সাজে না খুব খারাপ লাগবে বেশি সাজতে গেলে, কিন্তু নারীরা যদি না সাজে খারাপ লাগবে। কিন্তু সেই নারীটি সব ভালো, কিন্তু গা দিয়ে গন্ধ বেরোয়, কারো কাছে যেতে আসতেও তো খারাপ লাগে, এই সরে দাঁড়া সরে দাঁড়া। তার একটা দুঃখ ছিল মনের মধ্যে। ঋষি যখন এই ধরনের কথাগুলো বলেছেন তখন সে নারী আর অরাজি হয়নি। বল ঠিক আছে, আমার গন্ধ চলে যাবে তো? বলে হ্যাঁ। আপনি যা যা বললেন সব ঠিক আছে? বলে হ্যাঁ। তাহলে আমি রাজি আছি। তখন চর দ্বীপ মানে হচ্ছে চর, ওই নদীর মাঝখানে একটা চরে নিয়ে গিয়ে ওই জন্ম দেওয়া হয়েছিল ব্যাসদেবী। তাই ব্যাসদেবের নাম হচ্ছে দৈপায়ন। কালো রঙের দেখতে ছিল, তাই তার নাম কৃষ্ণ। এই ব্যাসদেব জন্মের পর মাকে বলেছিলেন যে মা, কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। পুত্রর বিচার চলে, কিন্তু মায়ের বিচার কখনোই করতে নাই। মা যাই হোক, মায়ের বিচার ছেলে করবে না, কারণ মায়ের গর্ভ থেকেই ছেলের জন্ম হয়েছে, মায়ের দেহের অংশ। প্রচুর রিস্ক নিয়েছে ওই বাচ্চাকে জন্ম দিতে মা, অতএব মাকে বিচার করা যাবে না। তাই মা, আমি তোমার কোনো বিচার করব না, তোমার কোনো দোষ ত্রুটি ভুল ধরবো না, শুধু আমার একটা অনুরোধ তোমাকে রাখতে হবে। কি অনুরোধ? না, যদি জীবনে কখনো তোমার কোনো দরকার পড়ে, কোনো সমস্যায় পড়ো, কোনো দিন তোমার কোনো অসুবিধা হয়, তুমি কিন্তু প্রথমে আমাকে স্মরণ করবে, আমাকে যেন আমি যেন আমার মায়ের সেবা করতে পারি। বলে বাবার হাত ধরে চলে গেছিলেন সেই ছেলে ব্যাসদেব। পরবর্তীকালে এই ঋষি তো অনেক মহান হয়েছিলেন। দেখতে কিন্তু সুন্দর ছিল না, উঁচু লম্বা জটা, সারা গায়ে লোম, চোখগুলো লাল টকটকে এবং কালো, কিন্তু গুণে তিনি ছিলেন গুণনিধি। কেন এরকম হয়েছিল? কারণ দিনের বেলায় তার জন্ম হয়েছিল, এই জন্য তার রূপটা সুন্দর হয়নি। জন্মেরও কিছু শুভক্ষণের ব্যাপার আছে। এই ব্যাসদেব সমস্ত বেদকে একত্রিত করে, বেদ আগে লেখা হতো না, বেদ মুখে মুখে গুরুরা তার শিষ্যদের শিখাতেন, সেই বেদকে এক জায়গায় করলেন, করে যেন অনেক বড় হয়ে গেল শাস্ত্রটা। তখন তিনি দেখলেন যে আগত কলিযুগে এই বেদকে অধ্যয়ন করা মানবের দ্বারা অসম্ভব হবে। তখন তিনি বেদকে 4টে ভাগ করেছিলেন, কারণ এই যুগে আমাদের আয়ু তো দিনে দিনে কমে যাচ্ছে,
ক্ষীণবীর্য, অল্প আয়ু, অন্নগত প্রাণ, খিদে সহ্য করতে পারি না। ব্রত কাপাস উপোস করতে আমাদের খুব কষ্ট হয়, খিদে সহ্যই করতে পারি না। আর তারপরে রোগ বাগ আছে। তাই বেদকে তিনি 4টে ভাগ করলেন, ঋক, সাম, যজু, অথর্ব। তখন তার নাম হয়ে গেল বেদব্যাস। মহাভারত রচনা করেছেন এই ব্যাসদেব। তার মধ্যে গীতা রচনা হয়েছে, 17খানা পুরাণ রচনা হয়েছে। তারপরেও ব্যাসদেবের মনে যখন শান্তি ছিল না, তখন দেবর্ষি নারদ তাকে বলেছিলেন যে আপনি করেছেন অনেক কিছুই, কিন্তু ন তথা বাসুদেবস্য অনুপূর্বিত। আপনি সব কথা আলোচনা করেছেন, অনেক জ্ঞানের কথা আলোচনা, অনেক সুন্দর করেছেন, কিন্তু বাসুদেবের মহিমা নিয়ে আপনি আলোচনা করেন নাই। বাসুদেব, বাসুদেব কার নাম গো বাবা? বাসুদেব কার নাম? কৃষ্ণের নাম বাসুদেব, তাই না? কিন্তু না, আমরা কৃষ্ণের নাম বাসুদেব কেন বলি? ওর বাবার নাম ছিল বসুদেব, তো বসুদেবের পুত্র বলে বাসুদেব বলি তো। কিন্তু আমি আজকে বলছি, শুনে রাখেন, বসুদেবের পুত্র বাসুদেব হতেই পারে। আপনাদের গ্রামেও বসুদেবের পুত্র বাসুদেব হতে পারে, আমার গ্রামেও বসুদেবের পুত্র বাসুদেব হতে পারে, সেটা কথা নয়। কৃষ্ণ নাম তো এখনো কত লোকের কৃষ্ণ নাম রাখা হয়, তাই না? তাহলে সেই নাম আর ওই কৃষ্ণ তো এক নয়। তো এই বাসুদেব নামটা ভগবানের আদিতম আদি নাম। যখন ধ্রুব মহারাজ সত্য যুগে বনে গেছিলেন, তখন দেবর্ষি নারদ ভগবান ধ্রুব মহারাজকে কোন মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন বাবা? ওং নমঃ ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র জপ করতেন ধ্রুব মহারাজ। তখন তো আমার এই বসুদেবের পুত্র বাসুদেব জন্মায়নি। বাসুদেব ভগবানের নাম। বাসুদেব মানে কি? বলছে যা সর্বত্র বসতে, যিনি সব জায়গায় বাস করছেন, তার নাম বাসুদেব। এমন কোনো জায়গা নেই যেখানে বাসুদেব নেই। আর সেই বাসুদেবকে না চিনতে পারাটাই আমাদের বোকামি। যা সর্বত্র বসতে, যিনি সব জায়গায় বাস করেন, তার নাম বাসুদেব। যেমন রামচন্দ্র, আমরা যে বলি রাম রাম, এই এখন তো রাম নাম বললেই তো সব সাম্প্রদায়িক হয়ে যাবে, চেঁচামেচি জুড়ে যাবে। এই যে রাম, রাম বলতে আমরা কাকে জানি? অযোধ্যায় দশরথের পুত্র রাম, লক্ষ্মণ, ভরত, শত্রু, 4 ভাই রামচন্দ্র, তাই না? কিন্তু একটা কথা বলুন তো, রাম তো তখন জন্মায়নি। রামায়ণ লেখা হয়েছে কত বছর আগে? রাম জন্মের 60,000 বছর আগে রামায়ণ লেখা হয়েছে। তার আগে রত্নাকর দস্যুবৃত্তি করে বনে বনে ঘুরে বেড়াতো। তখন দেবর্ষি নারদ রত্নাকর দস্যুকে দীক্ষা দিয়েছিলেন যে বলো রাম। আর রত্নাকর দস্যু রাম বলতে পারছে না, কি বলছে? বলছে মরা। বলছে বলো রাম, বলছে মরা। তাহলে রত্নাকর দস্যু রাম নামে দীক্ষা হলো। তারপরে তিনি বহুদিন সাধনা করে বাল্মীকি মুনি হলেন। তারপরে তিনি রামায়ণ রচনা করলেন। তার 60,000 বছর পরে দশরথের পুত্র রাম জন্মালো। ঠিক তো কথাটা, না ভুল বলছি বাবা? তাহলে রাম নামটা কোথা থেকে আসলো? ভগবানের আদি নাম হচ্ছে রাম। রাম শব্দের অর্থ হচ্ছে আত্মা। আত্মা রাম, যিনি সকলের হৃদয়ে বাস করেন, আত্মা রাম। আপনার দেহে আছে রাম? আমার দেহে আছে? উনার দেহে আছে? আছে। কেন আছে? কি করে বলছি আছে? আপনি কি করে বুঝলেন আছে? আমি কি করে বলছি আছে? কারণ হচ্ছে রাম নেমে যখন যাবে না, তখন রাম উল্টালে কি হয় বাবা? বলো তো, রয়াকার ম রাম উল্টে লেখো দেখি, বলো, কেউ বলো। মরা। ভিতরে রাম আছে বলে আপনি কিন্তু জীবিত। রাম নেমে গেলে আপনি কি? মরা। হ্যাঁ, তাহলে কথাটা ঠিক তো, যে রাম কে? যিনি আমাদের হৃদয়ে বাস করেন, আত্মা রাম। ইনি বেরিয়ে গেলেই আমরা মরা। এই হচ্ছে ভগবানের নাম। শুধু নামগুলো যে এক জন্মের না, বিভিন্ন জন্মের এবং আদি আদি নাম। তাই বলে নাম সত্য। হ্যাঁ, নাম সত্য কেন বলে? বলে ভগবানের ক্ষমতা নয়, ক্ষমতা হচ্ছে তার নামের। ভগবানের ক্ষমতা কোথায়? বলছে ভগবান বলছে আমার ক্ষমতা ওই নামের মধ্যে আছে। ভগবানের থেকেও ভগবানের নামের ক্ষমতা বেশি। দ্বারকাতে
দাড়িপাল্লা চাপিয়ে সমস্ত মহিষীরা সোনার গয়না খুলে দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে ওজন করে সোনার গয়না দেবে বলে, কিন্তু অত গয়না চাপিয়েও ভগবানের সমান ওজন হয় নাই। রুক্মিণী দেবী কি করেছিলেন? একটি তুলসী পাতা গঙ্গা জলে ধৌত করে তার মধ্যে কৃষ্ণ নাম লিখে চাপিয়ে দিয়েছিলেন দাড়িপাল্লার মধ্যে। একদিকে গোবিন্দ, একদিকে তুলসী পাতা, সমান হয়ে গেল। নামের এত মহিমা। হনুমানজি পাথরের নাম লিখছেন, কি নাম? রাম। দিয়ে কি করছেন? সমুদ্রে ফেলছেন। সেতু বন্ধন হচ্ছে। খুব মজার গল্প কথা, কিন্তু হনুমানজি পাথরের মধ্যে রাম লিখছেন, লিখে সমুদ্রের জলে ফেলছেন, পাথর ভাসছে, তাই তো? কোনোদিন পাথর জলে ভাসতে পারে? ভাসানো সম্ভব না, কোনোদিনই সম্ভব না পাথরকে জলে ভাসানো। কিন্তু ভাসছে কেন? হনুমানজির বিশ্বাস, আমার প্রভু রাম সব পারে, আমার প্রভু রামের উপরে কিছু নাই, রাম নামে আমি সব কিছু করতে পারি। রামের ওপর বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো বিশ্বাসে পাথর ভাসিয়ে দিয়েছে। এখন রামচন্দ্র তো বসে আছেন, রামচন্দ্র দেখছেন হনুমান একা একা বসে বসে লিখছে, আমি বা চুপচাপ বসে আছি কেন? আমি একটু কাজ টাজ করি। এই বাবা, তুই পাথরগুলো দিকে নিয়ে এসো, এই পাথরের দিকে নিয়ে। এবার সবাই 2-4 জন পাথর রামচন্দ্রের কাছে এনে দিয়েছে। রামচন্দ্র এখন লিখছে, রাম লিখে জলে ফেলছে, পাথর ডুবে যাচ্ছে। রামচন্দ্র লিখছে, এখনো সেই নাম আছে। নামের গুণ কোনোদিন মিথ্যা হবে না। আর সেই বিশ্বাস, বিশ্বাস আজকে হনুমানজি, তাই রামচন্দ্র দেখলেন যে ভগবান তো সে বিশ্বাস নেই, উনি 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 ভেবেছে আমিই বুঝি রাম, তাই ছেড়ে দিয়েছে। নামের ওপর বিশ্বাস নাই, নিজের ওপর বিশ্বাস, নামের ওপর বিশ্বাস নাই। তাই উনি কি করলেন? ভগবানকে কি বলছেন? গুরুদেব তো সম্মান করেন, তাই ভগবানকে বলছেন যে প্রভু তুমি কেন ওটা করছো? বলে কেন, আমি একটু করলে কি হয়? বলে শোনো, পাথরটাকে ভাসিয়ে কে রেখেছে? তুমি ভাসিয়ে রেখেছো। রাম নামে পাথর ভাসছে, আর তুমি যদি নিজে হাতে কাউকে ছেড়ে দাও, সে কি আর ভাসতে পারে? সে তো ডুবেই যাবে। ব্যাপারটা বুঝো, তোমার নামে পাথর আমি ভাসাচ্ছি, আর তুমি নিজে হাতে পাথরটাকে জলে ফেলে দিচ্ছ। কোথায় তুমি তুলে নেবা তা না, কত ফেলে দিচ্ছ। তুমি ফেলে দিলেও ভাসতে পারে। তুমি বসো, তুমি বসো, তুমি ফেলো না, আমরা ফেলবো। তাহলে নামের কথা বুঝতে পারছেন? নাম এই আদি অনন্তকালের এই নাম, নামের বড় মহিমা। যখন মহাপ্রভু এই হরিনাম প্রচার করতে গেলেন, হরিদাস ঠাকুর কিন্তু গেছিলেন নাম প্রচার করতে, কিন্তু হরিদাস ঠাকুর প্রচার করতে পারেন নাই, কারণ অনেক কঠিন নিয়ম হরিদাস ঠাকুর দেখিয়েছিলেন। তো কঠিন নিয়মের জন্য কেউ সেই নাম গ্রহণ করতে চায় না। নিত্যানন্দ প্রভুকে কি বললেন? যে কোনো নিয়ম নেই, তোমরা খালি নাম করো। তখন সবাই নাম করতে শুরু করলো। এখন কথা হচ্ছে, হরিদাস ঠাকুর রাগ হয়ে গেল, মহাপ্রভুকে বলছেন যে এটা আবার কিরম কথা, হরি নাম করবে আর কোনো নিয়ম নেই, মালা করবে না, তিলক করবে না, আহ্নিক করবে না, জপ করবে না, নিরামিষ খাবে না, হ্যাঁ শিখি রাখবে না, কৌপিন পড়বে না, নারী সঙ্গ করবে, এই করে কি বৈষ্ণব হয়? হরিদাস ঠাকুর বলছেন। ও কি বললো? নিত্যানন্দ নিতাই গিয়ে বলে আসলো কোনো নিয়ম নেই। মহাপ্রভু কি বলছেন? যে নিতাইকে বোঝা বড় কঠিন, নিতাই বড় চতুর। হরিদাস, তোমার মধ্যেও শক্তি নেই, আমার মধ্যেও শক্তি নেই, শক্তি আছে নামের মধ্যে। তাই নিতাই কি করেছে? চালাকি করে নামটা ঢুকিয়ে দিয়ে আসলো। আজকে নাম করুক, কালকে করুক, 1 মাস করুক, 1 বছর করুক, 5 বছর করুক, একদিন না একদিন ওই নামের গুণে সে পবিত্র হবেই হবে। এ জন্মে না হলে সামনের জন্মেও হবে। ভগবানের নাম যদি যে মুখ দিয়ে একবার প্রকাশিত হয়েছে, একদিন না একদিন সে উদ্ধার পাবেই পাবে, হয় তাড়াতাড়ি নয় দেরিতে, নয় এ জন্মে নয় পরজন্মে, নয় তারপরের জন্মে। নামের কোনোদিন ক্ষয় হবে না। তাই বলছেন হরেন নাম হরেন নাম হরেন নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। নাম করো, নাম করো, নাম করো, নাম। এই যে আমরা যে ভাগবত পাঠ করব, ভাগবতের কথা আলোচনা করব, ভগবানের গুণগান, এই ভাগবতের বানানটা কি? ভয়াকার গ ব ত, ভয়াকার গ ব ত, ভাগবত। ভয়ে কি জানো বাবা? ভয়ে ভক্তি।
আতে আশ্রয়, গয়ে জ্ঞান, বয়ে বৈরাগ্য, তয়ে ত্যাগ। ভতে ভক্তি, ভক্তি না হলে কিছু হবে না, ভক্তিতেই মুক্তি। তোমার যত কিছু আয়োজন থাক, ভক্তি না থাকলে হবে না। তাই আগে চাই ভক্তি। দ্বিতীয় হচ্ছে আশ্রয়। আশ্রয় মানে গুরুচরণে আশ্রয় নিতে হবে, নিতাই চরণে আশ্রয় নিতে হবে, রাধারানী চরণে আশ্রয় নিতে হবে। আশ্রয় তত্ত্ব কে? গুরুদেব আশ্রয় তত্ত্ব, নিত্যানন্দ বাবু আশ্রয় তত্ত্ব, রাধারানী হচ্ছে আশ্রয় তত্ত্ব। মুখে কৃষ্ণ কৃষ্ণ বললে কিন্তু উদ্ধার পাওয়া যাবে না। মুখে কি বলতে হবে? হয় বলতে হবে জয় নিতাই, নাই বলতে হবে জয় রাধে, তাই না? আর নাই বলতে হবে জয় গুরু। হয় গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে, না নিতাই চরণে আশ্রয় নিতে হবে, না রাধারানীর চরণে আশ্রয় নিতে হবে। বলে নিতায় পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় চরণ জুড়ায় হৃদয় জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। কত বড় কথা! গুরু বিনা গোবিন্দ পেতে নেই। আগে গুরু, তারপর গোবিন্দ। তা ভয়ে ভক্তি, আতে আশ্রয়, গত হচ্ছে জ্ঞান। কেন গয়ে জ্ঞান? যে আমাদের জ্ঞান প্রাপ্তির জন্য, আমাদের শুদ্ধা ভক্তির জন্য যে কটি জিনিস আমাদের আছে, সব কটি জিনিসই গ দিয়ে। আমি বলছি, আপনি গুনে নেন। আমাদের সব থেকে বড় সেবা কি জানেন? গো সেবা। গরু সেবার থেকে বড় সেবা কিছু আছে? গয়ে গরু। আমাদের পবিত্র নদীর নাম কি? গঙ্গা। গ দিয়ে খুব মিলিয়ে নেবেন। যেই মন্ত্র আমাদেরকে শুদ্ধ করে, যে মন্ত্রের দ্বারা আমরা শুদ্ধ লাভ করব, সেই মন্ত্রটির নাম কি? গায়ত্রী মন্ত্র। কামবীজ কাম গায়ত্রী। গায়ত্রী মন্ত্র না জপ করে ইষ্ট মন্ত্র জপ হয় না। আগে গায়ত্রী, তারপর ইষ্ট। তাহলে গয়ে গরু, গয়ে গঙ্গা, গয়ে গায়ত্রী। হ্যাঁ, যে শাস্ত্রটি সর্বশ্রেষ্ঠ শাস্ত্র, যেটি ভগবান নিজের মুখে আমাদেরকে বলেছেন, সেই শাস্ত্রটির নাম কি গো? গীতা। কি দিয়ে? গ দিয়ে তো। আচ্ছা, যার চরণে আমরা আশ্রয় নেব, যার কথা আমরা ফেলবো না, তিনি কে? গুরুদেব। গুরুদেব বলছে গুরু বাক্য শিরোধার্য, গুরু বাক্য বলবান, বাকি সব বাহ্য জ্ঞান। কে কি বললো আমি শুনবো না। আমার গোবিন্দ আদেশ দিলেও আমি শুনবো না, যে আমার গুরু যেটা আদেশ দেবে সেটাই শুনবো। কি? কার আদেশ শুনবো? গুরুর আদেশ না গোবিন্দর আদেশ? গুরুর আদেশ, তাই তো? তাহলে গুরু, সেও গ দিয়ে। আর যাকে পাওয়ার জন্য আমরা এগিয়ে যেতে চাই, তিনি কে? গোবিন্দ, সেটাও গ দিয়ে। আবার গোবিন্দের বাড়ির নামটা কেউ জানেন? হ্যাঁ, কোন বাড়িতে থাকে গোবিন্দ? গোলক ধাম, গোলক বৃন্দাবন, সেটাও গ দিয়ে। তাই গয়ে গোলক, গয়ে গোবিন্দ, গয়ে গুরু, গয়ে গঙ্গা, গয়ে গীতা, গয়ে গরু, গয়ে গায়ত্রী। তাই গ হচ্ছে জ্ঞানবাচক শব্দ। এইগুলি যদি আশ্রয় করা হয়, তখন আসে বৈরাগ্য। বৈরাগ্য আসলে তবে ত্যাগ করা যায়। অনেকেই বাবা সংসার ত্যাগ করে দেয়। হ্যাঁ, সংসার ত্যাগ করে সাধু হয়ে যায় এবং সংসারী মানুষকে নিন্দা করে, কিন্তু সেটা ভুল। সেই ধরনের যারা সংসারকে ত্যাগ করে মনে করছে সাধু হয়ে যাব, তারা কিন্তু একটা না একটা জায়গায় আবার কি পস্তায়, নয় ভুল করে ফেলে, নয় উল্টোপাল্টা জায়গায় জড়িয়ে পড়ে, কারণ তারা ঠিক মতন পথে অবলম্বন হয়নি। সংসারী মানুষকে অবহেলা করে কোনোদিন সাধু বড় হতে পারবে না। কারণ এই যে সন্ন্যাসীগুলো হয়েছে, এই যে সাধুগুলো হয়েছে, সাধুগুলো কোথা থেকে হয়েছে? আকাশ থেকে, বৃষ্টি থেকে পড়েছিল নাকি বাবা? না গাছে ফল হয়েছিল সাধু? কি গো, তোমাদের এখানে আছে এমন কোনো গাছ যে সাধু ধরে গাছে? আছে নাকি কোনো? সংসার থেকে হয়েছে। গোবিন্দের সৃষ্টি করা এই সংসার থেকে সাধু হয়, গোবিন্দের সৃষ্টি করা এই সংসার থেকে চোর ডাকাত হয়। সংসারে সব কিছু আছে, যেমন সমুদ্র গর্ভে সব কিছু আছে, সংসারে সব কিছু আছে। যে যেভাবে সেটাকে নিতে পারে। সংসারটাকেও আশ্রম করে তোলা যায়, আবার সংসারটাকে নরকও বানিয়ে দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু সংসারের নিন্দা করলে হবে না। দোষ তোমার, দোষ সংসারের না। তুমি সংসার করতে জানলেই করতে পারবে,
হাতে অস্ত্র আছে, তুমি যদি নিজের হাত কেটে ফেলো, অস্ত্রের দোষ বাবা? অস্ত্র কি তোমার উপকার করে না? একটা দা দিয়ে কত কাজ হয় বলো তো বাবা? একটা ব্লেড দিয়ে কত কাজ হয়? আর তুমি যদি ভুল করে হাত পা কেটে ফেলো, তা ব্লেডের দোষ হবে নাকি? হবে? সেই ব্লেডের দোষ হবে? হবে না। তো সংসার হচ্ছে ধারালো বটির মতন, সব কিছু সংসারে আছে। এখানেই সাধনা ভজনা হয়, এখান থেকেই সাধু তৈরি করা যায়, এখান থেকেই বড় হওয়া যায়। কিন্তু এই সংসারকে সাবধানে অবলম্বন করতে হয়। ছড়িয়ে দিলে হবে না, বেঁধে রাখতে হয়, দৃষ্টি রাখতে হয়, ঈশ্বরমুখী করে তুলতে হয়। স্ত্রী পুত্র সংসার বলে সবাই মিলে একসাথে ভজনা করতে হয় ভগবানের। যে মন আমি আমি বাড়িতে বাস করছি, আমার স্ত্রী আছে, পুত্র আছে, সবাই আছে, কিন্তু আমরা যদি সেই হরি ভজনা বাদ দিয়ে সংসার করতে যাই, তাহলে সেই সংসার ভালো হবে না। স্ত্রী যদি দেখে আমার স্বামী খুব হরি ভজনা করে, আজকে না হলেও কালকে স্ত্রী আমার সঙ্গে সহযোগিতা করবে, পাশে চলে আসবে। যখন স্ত্রী আমার সঙ্গে সহযোগিতা করছে, আমার ছেলেপেলেরা যখন দেখবে আমার বাবা মা এত হরি ভজনা করে, নিরামিষ খাচ্ছে বা ঠাকুরের প্রসাদ খায় বা ঠাকুরের চিন্তা আগে আগে বাজার করে, তারপরে বাড়ির বাজার করে, ছেলেরাও শিখে যাবে। কি গো? আমার গুরুদেব বলতেন যে গোসাই বাড়ির বিড়ালও জানে কোনটায় মুখ দিতে হয় আর কোনটায় মুখ দিতে নাই। বিড়ালও জেনে যায় যে কিসের মধ্যে মুখ দেবো আর কিসে মুখ দেবো না। তাই জন্য বৈরাগ্য আসতে গেলে ওইভাবে বৈরাগ্য আসে না। বৈরাগ্য আসতে গেলে কতগুলি জ্ঞানের প্রয়োজন। মন থেকে যখন বৈরাগ্য আসে তখনই হয় বৈরাগী। সংসারে থেকেও বৈরাগী হওয়া যায়। কিন্তু আমি গাছতলায় গিয়ে বাস করছি, হ্যাঁ, কিন্তু মনের মধ্যে সর্বদাই আমার সংসারের চিন্তা আছে, টাকা পয়সা অর্থ মান যশ এইসব করছি, তাহলে কি করে বৈরাগী হলাম? বোঝা গেল কথাটা? এক ভক্ত বাবা গুরুদেবের কাছে দীক্ষা নেবে, বুঝলে তো, ইয়ং ছেলে। তো বৃন্দাবন থেকে প্রভু এসে, প্রভু আমি আপনার সঙ্গে যাব, আমি সংসার করব না, আমি সাধু হয়ে যাব। গুরুদেব বলছে, কি এত তাতে তুই সাধু হয়ে যাবি? তাই হয় নাকি? কেন বাবা, সংসার করো, ভালো করো। না বাবা, আমি আপনার সাথে যাবো, সাধু হব। আর গুরুদেবের সঙ্গে বেরিয়ে পড়েছে। গুরুদেব দেখছে কি করা যায়, ঠিক আছে। এখন বৃন্দাবনে যাওয়ার পথে মাঝে চর পড়েছে, বুঝলেন তো, এই চুয়াডাঙ্গা। এখন এই চরে তাকে রেখে গেছে নদীর ধারে, বলছে এই গাছতলায় তাহলে তুই বাস কর, আমি একটু ঘোরাঘুরি করে আসি, তারপর তোকে নিয়ে যাব, আমার একটু এদিকে কাজ আছে, তুমি এইখানে থাকবা, ভিক্ষা শিক্ষা করবা, এখানে খাওয়া দাওয়া, নদীতে স্নান করবা, গাছতলায় বাস করবা, ঠিক আছে? বেশ, গুরুদেব চলে গেছে। গুরুদেব আর 2-4 বছরের মধ্যে ওখানে আসে নাই। হ্যাঁ, 2-4 বছর পরে গুরুদেব ওই গ্রামে এসেছে, চুয়াডাঙ্গাতে এসছে। এসে বলছে, আচ্ছা ওই নদীর চরে, যে বাবা এইখানে বিজয় বলে আমার একটা ছেলে শিষ্য ছিল, বিজয়, সে কি আছে না কোথাও চলে গেছে? বলে কেন, ওই যে ওই বাড়িটাই যান। হ্যাঁ, বাড়িতে না বাবা, আমি তো গাছতলায় একটা রেখে, সাধু সাধু। হ্যাঁ বাবা ঠিকই বলছে, আপনি ওই বাড়িতে যান। এখন গুরুদেব দরজায় গিয়ে দেখছে, ও বিজয়, বিজয় কে? এই আমি বাবা, একটু আয় তো দেখি। বিজয় দরজায় বেরিয়ে এসে গুরুদেব, আরে বাবা গুরুদেব, বাবা বাবা আপনি এসছেন, আপনি এসছেন, আসুন 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 আসুন। না না যাবো পরে, তারা কি এটা কার বাড়ি? আর বাবা বলবেন না, লেংটির জন্য এটা হয়েছে। লেংটি মানে কি? ওই যে সাধুরা ল্যাঙ্গট পরে না, এই ছোট্ট ন্যাংরা, ওইটার থেকে হয়েছে। কি করে? বলে গাছতলায় বাস করতাম, রোজ গেছো ইঁদুরে লেংটি কেটে দেয়, গেছো ইঁদুর এসে কাপড়গুলো কেটে দেয় রাত্রিবেলায়। তো কি করব, রোজ গ্রামে যেতাম পাতা ঢাকা দিয়ে, ওর কাছে কাপড় চাইতে। তো গ্রামের লোকজন বুদ্ধি দিল যে ওইভাবে লেংটি রোজ রোজ কাটলে কাপড় চাইতে আসাটা কি ঠিক? তুই এক কাজ করো, তুমি তোমার কাছে একটা বিড়াল রেখে দেবা, তুমি ঘুমাবা, বিড়াল পাহারা দেবে। এখন আমি বিড়াল রাখলাম। এখন রোজ ভিক্ষা করতে যাই গ্রামে, যখন একটা কাপ নিয়ে যাই, ওই আমার একটু দুধ দিও, এই ঘোষমশাই একটু দুধ দাও, এই সবার কাছে দুধ চাই, কেন? বিড়াল খাবে। এখন গ্রামের একজন বললো কি, শোনো, রোজ রোজ বিড়ালের জন্য দুধ চাও, এটা কি ঠিক? তুমি এক কাজ করো, আমার অনেক গরু আছে, এই বাছুরটা তোমার, এই গরুটা দিলাম, তুমি নিয়ে যাও। তো বাবা সে গরু নিয়ে এসে আমি পোষা শুরু করলাম। তারপর হ্যাঁ, মানে গরু তো আর খালি জায়গায় রাখা যায় না, তখন কি করবো, 5 জনকে বললাম, কি রে একটা ব্যবস্থা কর। সবাই মিলে আমার এই যে গোয়াল ঘর করে দিয়ে গেছে। এখন গরুর জন্য খোল চাইতে যাই, বিচুলি চাইতে চাই, ভুসি চাইতে যাই। লোকজন বলে কি, দূর কি তো সব না, সবাই আমাকে না অনেকে জমি দান করেছে, আমার এখন 5 বিঘা জমি আছে বাবা,
এই 5 বিঘে জমি দিয়েছে, জমিতে চাষবাস করি, আমি খাওয়া দাওয়া করি, গরু পোষা হয়, ওইখানে গোয়াল ঘর আছে, এই যে ধান রাখার গোলা ঘর এইটা, এই আমিও একটা চালা করে নিয়েছি বাবা, ভালোই আছি। গুরুদেব বলছে বাবা সব ঠিক আছে, এখন ঠিক কাজ করেছো, শুধু বউটা নিয়ে আসছো না কেন, ওইটা আনলেই তো সব মিটে যায়। তো ত্যাগ করতে গেলে ভিতর থেকে যতক্ষণ ত্যাগ না আসবে না, ওই একটা দিক থেকে ভিতরে আবার সংসার ঢুকে যাবে, সংসার থেকে বেরোনো অত সোজা না। ভগবান বলছেন দৈবী জয়সা গুণ মই মম মায়া দূরত্রয়া মামেজা প্রপদ্যন্তে মায়া তে সন্তরান্তিতে। ভগবানের এই মায়া হচ্ছে দৈবী মায়া, একে কাটানো খুব সহজ নয়, কেউ কাটিয়ে উঠতে পারে না। যে মায়াকে কাটাতে যায় সে আরো হাবুডুবু খায়। কিরকম? খেজুরের গুড় আর পিঁপড়ে যদি মুখ দিতে যায় কি হবে? প্রথমে একটু ঠোঁটে লাগবে, ঠোঁটটা পয়সা থেকে পায়ে লাগবে, পাটা যাবে জড়িয়ে গুড়ের মধ্যে, ওই পাটা তুলতে গিয়ে আরেকটা পা ঢুকাবে, তারপর নিজেই ডুবে যাবে। এই গুড়ের মধ্যে এইভাবেই তো পারে পিঁপড়া। হ্যাঁ, ও কি ডুবতে যায় না, ও আস্তে করে খেতে যায়। আমি দেখেছি তাকিয়ে, বুঝলো তো, মিষ্টির রসের মধ্যে পিঁপড়ে এরকম খেতে যাচ্ছে, আমি তাকিয়ে আছি, দেখি কী করে। আমি হ্যাঁ ঠিক টুকটুক করে গেল, যেই না যেই একটু জড়িয়ে গেল, ডুবে গেল। যাক মায়া লাগলো, আমি আবার তাতে তুলে ওটাকে পরিষ্কার করে দিলাম। এই তো ব্যাপার। তো গুড়ের মধ্যে ভগবানের মায়া হচ্ছে এরকম, ছাড়াতে গেলে আরো জড়িয়ে যায়। ছাড়াতে যে যাবে, ভগবানের মায়াকে যে ছাড়াতে যাবে সে আরো বেশি ডুবে যাবে। ও তাহলে মায়া কি করে কাটবে? বলছে মামে যে প্রবদ্ধন্ত মায়া তে সন্তরন্তিতে, যে আমাকে অবহেলা করে মায়া কাটাতে যায়, মায়াতে সে আরো ডুবে যায়। তাহলে কিভাবে মায়া কাটে? বলে আমার যদি ইচ্ছা হয় মায়া কাটিয়ে দেব। ভগবানের ইচ্ছা ছাড়া মায়া কেউ কাটাতে পারবে না। তা তোমার ইচ্ছা হয় না কেন? হবে, আমি আগে তোমাকে দেখি। যেদিন তোমাকে দেখে ভগবানের মনে হবে যে হ্যাঁ মায়াটা কাটিয়ে দেওয়া যায়, সেদিন কেটে যাবে। তাহলে আমার আচরণ ঠিক করতে হবে, অভ্যাস যোগ ঠিক রাখতে হবে। আচরণ, প্রথম কথা হচ্ছে আচরণ। আচরণের দ্বারা স্বভক্তি, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। বিষ্ণু ভক্তি কিসে হয়? রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভু যখন কথা হয়েছিল যে কিসের থেকে এই প্রেম আসে, তখন প্রথম কথা ছিল স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। ভগবান বলছে ইহা বাহ্য আগে কহ। আর প্রথম স্টেপটাই হচ্ছে নিজের ধর্মটা ঠিক রাখতে হয়। যাই হোক, তো এইভাবে বৈরাগ্য আসলে তবে আসে ত্যাগ। এই যে ভাগবত রচনা করলেন কে? না ব্যাসদেব। কার কাছে? ব্যাসদেবের মনে শান্তি নেই, আমি এত শাস্ত্র রচনা করেছি কিন্তু যেন মনে হচ্ছে আমার কিচ্ছু রচনা ঠিক হয়নি। কিরকম অশান্তি জানেন বাবা? আপনার দুপুরবেলা খিদে পেয়েছে, পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে, অন্নপ্রাশন। তা আপনি বাজার থেকে আসলেন, তো আসার পর স্নান করলেন, তো বাড়িতে বলে দুটো খাওয়া দাওয়া করে যাও। আপনি বললেন যে না, আমি ওই বাড়িতে গিয়ে খাবো, খিদা নষ্ট হয়ে যাবে, একবারে খেয়ে নেবো। ওই বাড়িতে গেছেন খেতে, রান্না একটু বাকি আছে, এবার তো মুশকিল। রান্নার কাছে ঘুরঘুর করছেন, দেখি তো রান্না বান্নাগুলো কেমন হয়েছে। দেখছেন যে না, ভালোই হয়ে গেছে, ডাল করেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন সব দেখা যাচ্ছে। রসা করেছে, রসাটারও গন্ধটা ভালো হয়েছে, মানে রান্নাগুলো খুব সুন্দর, দেখে আরও খিদে পেয়ে গেছে। এখন অন্নটা নামলেই খেতে দেবে। যাক, অন্ন নেমে গেল, আপনাকে খেতে দেওয়া হলো, আপনি খেতে বসেছেন, রান্না বান্না করে খাবারটা মুখে দিয়েছেন। জাস্ট যেই নাকি আপনি মুখে দিয়েছেন, এই খাওয়া যাচ্ছে না তো, অত সুন্দর রান্না খাওয়া যাচ্ছে না কেন বাবা? হ্যাঁ বলেন তো, অত সুন্দর রান্না খাওয়া যাচ্ছে না কেন? কি সমস্যা হয়েছে? হ্যাঁ না বাবা, ওই রান্নাটা তো সুন্দর হয়েছে, লবণ দেয় নাই তো। সুন্দর রান্না হয়েছে কিন্তু লবণ দেয় নাই, তাহলে খাওয়া যাবে? কিন্তু অত সুন্দর রান্না না হোক, আলু সিদ্ধ ভাত লবণ দিয়ে ফ্যান দিয়ে খান নাই, এরকম কেউ আছে? নাম হাত তুলবেন যে কোনোদিন আলু সিদ্ধ ভাত খান নাই আর ভালো লাগেনি, এই কথাটা বলতে পারবেন যে আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগেনি? শুধু ভাত লবণ দিয়ে ফ্যান দিয়ে খেতেও ভালো লাগে, কিন্তু লবণ ছাড়া যত ভালোই খাবার দেওয়া হোক, রন্ধন করা হোক, হবে না। তাই বলছে ভক্তিহীন ভজন আর লবণহীন রন্ধন দুটোই বেকার। ভক্তিহীন ভজন, যার ভজনের মধ্যে ভক্তি নাই,
আর যেই রন্ধনে লবণ নাই দুটোই বেকার। বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার ব্যাসদেব তিনি ভক্তিহীন ভজন করেছেন আর লবণহীন রন্ধন করেছেন, যে মনের মধ্যে শান্তি পান নাই। দেবর্ষি নারদ বললেন আগে ভক্তির ভাবে আশ্রয় হও, গোবিন্দের কথা চিন্তা করো, বাসুদেবের কথা আলোচনা করো, না হলে তোমার কোনোদিন শান্তি হবে না। তখন ব্যাসদেব বসলেন ভাগবত রচনা করতে। কার সাথে রচনা করবো ভাগবত? কার সাথে আলোচনা করতে যাব? আমরা যখন বিবাহ করেছিলাম, শ্বশুর মশাই যখন হাঁটু ধরে আমার কন্যাটি দান করেছিলেন, এই হাঁটুর এখানে হাত দিয়ে দেখবেন কন্যা দান করে, হ্যাঁ, তখন আমাকে যখন কন্যাটি দান করে, আমি কন্যাটিকে নিয়ে কি বলেছিলাম? যেটি আমার ধর্মপত্নী হবে, আমার ধর্মকর্মের সহায় হবে, আমি ইনাকে একে নিয়ে ধর্মকর্ম করব। আমি কিন্তু বলি নাই যে আপনার মেয়েকে নিয়ে পার্কে যাব, আপনার মেয়েকে নিয়ে সে কী বলে হ্যানিমুন করতে যাব, আপনার মেয়েকে নিয়ে বিয়ে বাড়ি যাব, আপনার মেয়েকে নিয়ে ফাংশানে যাব, বলা ছিল না। কি বলা ছিল? আপনার মেয়েকে নিয়ে আমি পুজো করতে বসবো, আপনার মেয়েকে নিয়ে আমি ঠাকুর দেখতে যাব, আপনার মেয়েকে নিয়ে আমি কীর্তনের আসরে যাব। আমার জীবনের সমস্ত ধর্মকর্মের এ হবে সাক্ষী, অর্ধাঙ্গিনী, ধর্মপত্নীও আমার। কিন্তু আমরা স্বামীরা বা স্ত্রীরা একসাথে ভজন করেই না, করতে চাই না। স্ত্রীর ওপর ছেড়ে দিই ভজন। বাড়িতে লক্ষ্মী পুজো হবে, বাজার করতে টাকা দিয়ে দিলাম, বাজার করে তুমি লক্ষ্মী পুজো করো। বউ এখন সারাদিন ধরে শুকিয়ে আছে, ঠাকুর মশাই আসবে রাত্রিবেলায়। আর আমার দাদা করলেন কি, দাদা সকালবেলায় বাজারে গেলেন, বাজার থেকে খাওয়া দাওয়া করে আসে, দুপুরে যাই রান্না হয়েছে, ওই পুজোর বাজারের মাঝখানে রান্নাও করতে হয়েছে বাবা। দাদা খেয়ে নিলেন, খেয়ে নিয়ে গাছতলায় বসে পড়লেন আমতলায় তাস খেলতে। লক্ষ্মী পুজো আমি টাকা দিয়ে দিয়েছি, তো আমি টাকা দিয়ে দিয়েছি লক্ষ্মী পুজো। কিন্তু সেটা তো কথা না, লক্ষ্মীটা তো বউয়ের না, লক্ষ্মীটা তো তোমার, সংসারটা তোমার, মালিক তুমি, আয়টা তুমি করছো। লক্ষ্মী কৃপা করলে তুমি আরো আয় করতে পারবে, তাই তো? বাড়ির ভজন পূজনের দায়িত্ব কার? আজকে আমরা সমস্ত বেটা ছেলেরা, পুরুষেরা বাড়িতে ঠাকুরকে জল দেওয়া বউয়ের ওপর দায়িত্ব দিয়ে দিয়েছি, দেন নাই? এটা কিন্তু চরম অন্যায়। কারণ আমি বলি কতটা ঠকছেন, যতটা বউ ধর্মকর্ম করবে সমস্তটাই তার স্ত্রী নিয়ে চলে যাবে, আপনি কিন্তু ভাগ পাবেন না। আপনার যা কিছু আছে বউ অর্ধেক ভাগ পাবে, শাস্ত্র বলছে, ধর্ম কথা বলছে। আপনার যা কিছু আছে বউ ভাগ পাবে, আপনার সমস্ত পুণ্যের ভাগ, পাপের ভাগ নেবে না। আপনি এখনই লটারিতে টাকা পান, বউ ওখান থেকে ভাগ বসিয়ে দেবে। আপনি মরে গেলেন, আপনার সম্পত্তি বোর হয়ে গেল, ঠিক আছে? আপনি যত ধর্মকর্ম করবেন, বিলি করবেন, ঈশ্বরকে দেবেন, সেগুলো যত পুণ্য হবে বউ তার অর্ধেক পাবে, অর্ধেক পাবে। কিন্তু স্ত্রী যা কিছু করবে সেটার কিন্তু আপনি কিন্তু ভাগ পাবেন না। আর আপনি যা পাপ করবেন সেগুলো আপনারই থাকবে, স্ত্রী ভাগ নেবে না। আপনি এক জায়গায় চুরি করে আসলেন, এখন 6 বছরের জেল দিয়েছে, হ্যাঁ, আপনি থানায় বলবেন যে আমার বউ তো সাথে থাকে, আমার তো বউ খায়, তাহলে 3 বছর আমি জেল খাটবো আর বাকি 3 বছর বউ জেল খাটবে, হবে? হবে না। পাপ তোমাকে ছাড়বে না, পাপের ভাগ কেউ নেবে না, পুণ্যের ভাগ সবাই নেবে। তাহলে দয়া করে যেটা নিজের কাজে লাগে সেটা নিজে করুন। গোবিন্দ সেবা কখনো কারো হাতে দিতে নেই। আমাদের অম্বরীশ রাজার কথা আমি বলছি। অম্বরীশ রাজা নিশ্চয়ই নাম শুনেছেন, একাদশী মহিমায়। সে দুর্বাসা মুনি অম্বরীশ রাজাকে পরীক্ষা করতে এসেছিলেন, জল খেয়েছিলেন বলে। সে অম্বরীশ রাজা বিশাল বড় রাজা ছিলেন, অনেক দাস দাসী চাকর বাকর ছিল, সমস্ত কাজ লোককে দায়িত্ব দিয়ে দিত, বাজার হাট করা থেকে সবকিছু লোকের দায়িত্ব আছে। কিন্তু তার যে ভগবানের সেবা ভজনা পূজনা সেখানে কাউকে দায়িত্ব দিতেন না। নিজে হাতে ফুল তুলতেন, নিজে হাতে ঠাকুর ঘর মুছতেন, নিজে হাতে চন্দন বাটতেন, নিজে হাতে ঠাকুর সেবা দিতেন, নিজে হাতে ঠাকুর সেবা দিয়ে আহ্নিক জপ করে বেরিয়ে আসতেন, তারপর বাকি কাজ। সেই অম্বরীশ রাজা একাদশী করেছেন। একাদশী করলে পরের দিন পারায়ণ করতে হয়, একটা সময় লেখা থাকে, সেই সময়ের মধ্যে ভগবানের প্রসাদ মুখে দিয়ে ব্রত ভাঙতে হয়। দুর্বাসা মুনি বদমাইশি করে এসেছেন অম্বরীশ রাজার কাছে,
রাজা আমিও একাদশী করেছি, তাহলে আমরা দুজনে একসাথে প্রসাদ পাবো। বলে বাহ, খুব ভালো কথা, খুব ভালো কথা, তাহলে আমি স্নান করে আসি। যান। স্নান করতে গেছে নদীতে, আর আসছে না, লুকিয়ে আছে। এদিকে ব্রাহ্মণের জন্য খাবার বেড়ে নিয়ে অম্বরীশ রাজা বসে আছে, আসবে খাবো, আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, সময়ের দিকে তাকাচ্ছে, সময় তো চলে যাচ্ছে, সময় তো চলে যাচ্ছে, সময় তো কি করি কি করি কি করি। তখন যে সমস্ত ব্রাহ্মণরা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করলেন যে আর তো সময় নেই, আমি কি করি বলুন তো। এদিকে ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছি, তিনি খাবেন বললেন, তিনি আসছেন না, তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না, কোথায় গেল দুর্বাসা মুনি। আবার আমারও সময় পার হয়ে যাচ্ছে, আমি কি করব। ভাগবতের গল্প বাবা। তখন ওই জ্ঞানীগুণীরা যুক্তি দিলেন, শুনুন, প্রথম কথা হচ্ছে যে জল আর তুলসী পাতা খেয়ে আপনি ব্রত ভঙ্গ করুন, এতে আপনার খাওয়াও হবে আবার না খাওয়াও হবে। তুলসী পাতা আর জল মুখে দিয়ে আজকের ব্রতটা আপনি ভঙ্গ করুন, তাতে আপনার ভগবানকে স্মরণ করে তাতে আপনার ব্রতটাও ভাঙবে, আবার জল খেলে ব্রত দোষ হয় না, তাই জন্য ভাঙাও হলো না। তো ব্রাহ্মণ আসলে দোষ দিতে পারবে না যে না, আমি আপনার জন্য এখনো না খেয়েই বসে আছি, আমি খালি ব্রতটা ভাঙার জন্য সময় পার হয়ে যাচ্ছিল, তাই তুলসী পাতার জল মুখে দিয়েছি, এতে তোমার দোষ হবে না। যেই নাকি তুলসী পাতা দিয়ে জল মুখে দিয়েছে আর দুর্বাসা মুনি এসে হাজির, ও তো সাইডে দাঁড়িয়ে ছিল, লুকিয়ে ছিল। এই রাজা, তোমার এত বড় ক্ষমতা, তোমার এত বড় স্পর্ধা, তুমি ব্রাহ্মণকে না খাইয়ে তুমি ব্রত ইয়ে মুখে দিয়েছ। ও বলছে, শোনে কে করেছে কি, মাথার জটা ছুঁড়ে মেরেছে, আর সে জটা একটা রাক্ষসীতে পরিণত হয়েছে, তার নাম কৃত্তা। কৃত্তা নামে রাক্ষসী পরিণত হয়ে সে রাজাকে খেতে যাবে। রাজা কিছু জানে, রাজা ভক্ত কাকে বলে, না দুর্বাসার উপর রাগ হয়েছে, না কৃত্তাকে থেকে ভয় হয়েছে, না কোনো টেনশন। যদি মরণ লেখা থাকে মরবো, ভুল করলে ভুলের শাস্তি নেব, চুপচাপ রয়েছে। আর ভগবান বিষ্ণু অত বড় বৈষ্ণব রাজার অত সুন্দর ইয়ে দেখে থাকতে পারেন, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে পাঠিয়ে দিয়েছেন যে কৃত্তা সহ দুর্বাসাকে কেটে নিয়ে চলে আয়। এইবার তো কৃত্তা যাবে কি, দুর্বাসা এসে কৃত্তাকে কেটে, এই সুদর্শন চক্র এসে কৃত্তাকে কেটে ফেললো। এইবার দুর্বাসার পিছন পিছন ছুটছে, দুর্বাসা ছুটছে, তখন স্বর্গ মত্ত পাতাল ছুটেছে, ইন্দ্রের কাছে গেছে, মহাদেবের কাছে গেছে, কেউ রক্ষা করতে পারেনি। ছুটতে 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 কারো কাছে পারেনি, লাস্টে ভগবানের কাছে গেছে, প্রভু বাঁচান। বলে আমি বাঁচানোর কে, যার কাছে অপরাধ করেছো ক্ষমা তার কাছে চাইতে হয়, যদি অম্বরীশ তোমাকে ক্ষমা করে তবেই তুমি ক্ষমা পাবে। দুর্বাসা ছুটে এসে অম্বরীশের কাছে ক্ষমা চাইছে, আমাকে বাঁচাও, আমার অপরাধ হয়েছে। অম্বরীশ বলছে, না 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 না, ছি, আমার অপরাধ, আপনার অপরাধ কেন হবে, আপনার অপরাধ, সত্যি তো আমি আপনাকে না খাই, আসলে আমি বুঝতে পারিনি, আমি ভুল, মানে টাইমটা পার হয়ে যাচ্ছে বলেই আমি এটা করেছি। তা ভগবান সেদিন সুদর্শন চক্র ফিরিয়ে নিলেন, আর দুর্বাসাকে বললেন যে যেখানে যাবে যাও, যেখানে যাবে যাও, কোনো অসুবিধা নেই, কোনোদিন আমার ভক্তের পরীক্ষা নিতে যাবে না, বৈষ্ণবের কখনো পরীক্ষা নিতে যাবে না। বৈষ্ণবের পরীক্ষা নেওয়া চারটিখানি ব্যাপার নয়, বৈষ্ণব বাড়িতে কুকুর হয়ে পড়ে থাকাও ভালো, কিন্তু বৈষ্ণবের পরীক্ষা কখনোই করতে যাবে না। সে বৈষ্ণব ভণ্ড হতে পারে, বৈষ্ণব ভণ্ড হতে পারে, কিন্তু সে বেশটা তো বৈষ্ণবের পড়েছে, এসে বলছে মা ভিক্ষা দাও, বা দুয়ারে এসেছে, হয়তো সে ভণ্ড, তোমার বিচার করার অধিকার নেই, তুমি তাকে বৈষ্ণব জ্ঞানে সেবা করবে। বলছে বৈষ্ণবানাং যথা শম্ভু, দেবানাং অচ্যুত যথা, নিম্নগানাং যথা গঙ্গা। নিম্নগামীদের মধ্যে গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শম্ভু হচ্ছে শ্রেষ্ঠ, মহাদেব। মহাদেব হচ্ছে বৈষ্ণবের শিরোমণি। দেবদের মধ্যে অচ্যুত অর্থাৎ নারায়ণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ক্ষেত্রানাঞ্চ, মানে ক্ষেত্র মানে বিভিন্ন যে ক্ষেত্রগুলো আছে, কাশী ক্ষেত্র, গয়া ক্ষেত্র, এর মধ্যে কাশী হচ্ছে পূর্ণতম, আর সমস্ত শাস্ত্রের মধ্যে ভাগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। নিম্নগানাং যথা গঙ্গা, দেবানাং অচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণানাং বিদং তথা, ক্ষেত্রানাং চৈব সর্বেষাং যথা কাশী ঝরোত্তমা, তথা বেদ পুরাণাং শ্রীমদ্ ভাগবতম দ্বিজা। এই যে ভাগবত কথা বলতে চাইছি, এই ভাগবত তাহলে কি করলেন ব্যাসদেব, তার গর্ভবতী স্ত্রীর সঙ্গে গল্প শুরু করলেন। তার গর্ভবতী স্ত্রী ভাগবত শ্রবণ করছে, আর তার গর্ভের যে সন্তান সেও ভাগবত শুনে ফেলল। আর সন্তানটিও কে,
ছোটখাটো ছেলে নয় বাবা, সন্তানটি কে জানেন? গোলক বৃন্দাবনের সেই সুখ পাখি, রাধারানীর সেই সুখ পাখি। এই অমরনাথ যে পাহাড়ের গুহা, সে অমরনাথের গুহাতে বাস করত। চলে আসলো কিভাবে দেখুন, গোলক বৃন্দাবনের সুখ পাখি। এমনি সুখদেবের মুখ দিয়ে এত সুন্দর ভাষা বেরিয়েছে। আজকে গল্পটা শুনুন। একদিন নারদ মুনি জানতে পারলেন যে জীবের উদ্ধারের জন্য একমাত্র ভাগবতই হচ্ছে শ্রেষ্ঠ, আর সেই ভাগবত কোথাও পাওয়া যাচ্ছে না। ভাগবত গেল কোথায়, আছে কোথায়? তো খোঁজ দিয়ে জানতে পারলেন ভাগবতকে মহাদেব গোপন করে রেখেছে। এই ভাগবত গোপনে কোথায় ছিল? মহাদেবের কাছে। তাই তাহলে তো এই ভাগবত বের করতে হবে। কি করে বের করে আনা যায় মহাদেবের কাছ থেকে? কি করলেন? চলে গেলেন কৈলাসে। গিয়ে মা দুর্গা বসে আছেন। আরে মা, কেমন আছেন আপনি? অনেক দিন দেখিনি, আসো আসো, বসো বসো। ভালো আছেন তো? সংসারে কোনো অসুবিধা নেই তো? কারণ জানে মহাদেব তো একটু খেপা পাগল মানুষ, শ্মশানে মাসনে ঘুরে বেড়ায়, ঠিক মতো চাল ডাল কেনে কিনা, মাস্টারে মাইনা দেয় কিনা, তাই একটু টেরা করে বলছে যে কোনো অসুবিধা নাই তো মা। আর মা দুর্গা বলছে যে শোনো, এই জগতের মধ্যে সব থেকে সুখী আমি। বলে কেন মা, কেন এই কথা বলছেন কেন? সব থেকে সুখী? বলি হ্যাঁ, যার স্বামী ভোলানাথ, যার স্বামী তার সমস্ত মনের কথা বউকে খুলে বলে, তার মতো সুখী আর জগতে কেউ নাই। নারীদের মনে সুখ কোনখানে? যে আমার স্বামী আমার আঁচলের তলে থাকবে, আমার স্বামী আমার কথা শুনবে, আমার স্বামী আমাকে ভালোবাসবে, আমার স্বামী কারো দিকে তাকাবে না, আমার স্বামী আমাকে নিয়েই থাকবে, সব কথা আমাকে বলবে। এটাই তো মেয়েরা চায়। আর আমার ভোলানাথ সারাদিন বউর কাছে, বউ ছাড়া এক বিন্দু চলে না। গোবিন্দ তো রাধারানীকে পাশে দিয়ে লীলা করেছে, আর আমার ভোলানাথ কি করেছে? একদম শুয়ে পড়েছে মায়ের পায়ের তলায়। গোবিন্দ তো রাধারানীর চরণ ধরেছিলেন, হে রাধে তোমার চরণে আমাকে স্থান দাও, দেহি পদ পল্লব মুদারাম। আর আমার ভোলানাথ একদম শুয়েই পড়েছে, বলে দাঁড়িয়ে পড় আমার উপরে। গোবিন্দ পাশে নিয়ে রেখে রাধারানীকে রেখেছেন, আর আমার ভোলানাথ অর্ধেক অঙ্গ দিয়ে দিয়েছেন পার্বতীকে। ভগবানের থেকে বৈষ্ণবের ক্ষমতা বেশি, এটা জানবেন। বৈষ্ণব অপরাধ যেন কখনো না হয়, এটা মাথায় রাখবেন। ভগবানের কাছে অপরাধ করুন, কোনো ক্ষতি নাই, ভগবান ক্ষমা করার জন্যই দাঁড়িয়ে আছে। ভগবানের কাছে আমরা কি কম অপরাধ করি? অনেক অপরাধ করি, উনি কিন্তু সেগুলো নেয় না। কারণ পিতামাতা কখনোই সন্তানের দোষ ধরে না। উনি জগৎ পিতা, উনি কারো দোষ ধরে না। ঠিক আছে? অনেক গল্প আছে বাবা, এ তো একটুখানি বলার নয়, সারা জীবন বললেও শেষ হবে না। মনে হয় খালি বলতেই থাকি বলতেই থাকি। তা কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধ করে, বৈষ্ণবের অনেক ক্ষমতা। তো এই বৈষ্ণব মহাদেব করেছেন কি, মাকে অর্ধেক অঙ্গ দিয়ে দিয়েছেন। হরগৌরী, হরগৌরী মূর্তি দেখেননি? এদিকটা মহাদেব আর এদিকটা গৌরী। এই যে সেই মাকে যখন বলছেন কোনো অসুবিধা নাই তো, মা বলছেন না না, কোনো অসুবিধা নাই, তোমার বাবা আমাকে খুব ভালোবাসে। তোমার বাবা নারদ খোঁচা দিচ্ছে, কি করছে? ও মা, তাহলে সব কথা বাবা বলে? বলে হ্যাঁ, কিন্তু মা আমার না একটা জিনিস জানতে খুব ইচ্ছা করে, আমি না জানি না। কি বলো, বলো কি জানো না? বলে এই যে আপনার গলায় যে মুন্ডমালা পরেছেন না, আমি তো জানি ওই সে দৈত্যদেরকে অসুরদেরকে বধ করে সেই মালাগুলো আপনি পরেছেন, ঠিক আছে, কিন্তু বাবার গলাতেও মুন্ডমালা। বাবা আবার কবে কাকে বধ করে মুন্ডমালা পরলো? আমি এইটাই খুঁজে পাই না। মা দেখছে, তাই তো, আমি তো ভেবে দেখি নাই। আমি না হয় বিভিন্ন দৈত্যদের বধ করে আজকে মুন্ডমালা পরেছি, কিন্তু মহাদেব আবার কবে এরকম যুদ্ধ করে সবাইকে মেরে মুন্ডমালা গলায় নিয়েছে? কিন্তু বাবার মালা গলাতেও মুন্ডমালা আছে। কোথায় পেল? তাই তো মা মনটা খুব খারাপ হয়ে গেছে। আমি এত বড় করে বললাম, মুখটা বড় করে, যে আমার বর আমাকে সব কথা বলে। হ্যাঁ, আর তাহলে আমাকে তো সব কথা বলে না, গোপন রাখে তো। মহাদেব বাড়ি এসছে, কোথায় গেলে? সারা নাই। কই গো? সারা নাই। এ গণেশ, কার্তিক, তোর মা কোথায় গেল? চুপ করে বসে আছে। কি হয়েছে তোমার, মুখ ভার কেন? না ভার হবে না কেন, কি হয়েছে বলো? তোমার এরকম করছো কেন, কি হয়েছে? হ্যাঁ বলো, রান্না হয়েছে তো? হবে না, রান্না করতেই তো এসেছি সারা জীবন, আমার আর কি কাজ আছে? গরম গরম ভাব,
মহাদেব বলে ব্যাপারটা কি? মহাদেব 1 মিনিট চিন্তা করে বলে, কি হয়েছে প্রিয়া, আমাকে বলো, তোমার অসুবিধা কি? বলো, আগে বলবো আমাকে, তোমার গলায় ওই যে মুন্ডমালাটা পরেছো, কার মুন্ডু তুমি ঝুলিয়ে ঘুরছো? সন্দেহ, মায়ের সন্দেহ হচ্ছে যে কার মুন্ডু ঝুলিয়েছে বাবা গলায়, কাকে ভুলতে পারোনি, কার মুন্ডু ঝুলিয়ে ঘুরছো? বোঝা গেল? মহাদেব দেখছে, যা। মহাদেব বলছে কি, নারদ এসেছিল। মহাদেব বুঝে ফেলেছে যে এই বিষ ঢেলে গেছে কে? দেবর্ষি নারদ। তবে একটা কথা শুনবেন, আমরা কিন্তু লোককে বলি দেবর্ষি নারদ এরকম করেছেন, কিন্তু না, কথাটা বললে ভুল আমাদের। কারণ দেবর্ষি নারদ যত ঝগড়া লাগিয়েছে, অশান্তি করেছে, যা কিছু করেছে, শুধু গোবিন্দের সহযোগিতা হয়ে, গোবিন্দের কাজকে এগোনোর জন্য, আমাদের উপকারের জন্য দেবর্ষি নারদ এগুলো করেছেন। কোনোদিন কারো ঘরে আগুন লাগানোর জন্য দেবর্ষি নারদ করেন নাই, আগুন তিনি লাগিয়েছেন আমাদের ভালোর জন্য। তাই কখনোই আমরা ওই নারদ বলে খারাপ ভাবাটা মন থেকে ত্যাগ করবেন। তখন করেছে, নারদ এসেছিল যেই নাকি বলেছে, তখন বলছে তাই তো তুমি আগে বলবে কিসের মহারা পড়েছো। তখন মহাদেবের কাছে কোনো রকমই যখন শুনছে না, মহাদেব তখন পার্বতী মাকে নিয়ে গেলেন অমর গুহায়, যেটাকে আমরা বলি অমরনাথ ধাম। সেই কৈলাসের পর্বতের গুহার মধ্যে নিয়ে গিয়ে বসলেন, আর চারিদিকে বেরিয়ে ত্রিশূল দিয়ে চারিদিকে দাগ কেটে দিলেন, যে এর ভিতরে কোনো কেউ আসবে না। সমস্ত পশু পাখিকে তাড়িয়ে দিলেন, একদম চুপচাপ হয়ে গেল, কিচ্ছু নেই ওইখানে, নির্ঝুম। দেবী পার্বতীকে নিয়ে মহাদেব বসেছেন অমর কথা বলতে। অমর কথা মানে এই ভাগবত কথা বলতে। এখন দেবী পার্বতীকে মহাদেব বলেছেন যে আমি, দেখো, আমার তো কোনো বই লেখা নেই যে বলবো, আমি চোখ বুজে রেখে ভগবানের নাম গান করব, বলবো, আর তুমি শুনবে। কিন্তু তুমি একটা কাজ করবে। কি কাজ? মাঝে মাঝে না একটু হুঙ্কার দেবে। হুঙ্কার মানে ওই যেমন শুনতে গেলে গল্প বলতে, হ্যাঁ হ্যাঁ, ও তাই তাই, হুম হুম, ও আহা, এইরকম করবা, নাহলে না আমি না বুঝতে পারবো না তুমি শুনছো কি না। বুঝতে পারছো তো? চোখ বন্ধ করে আমি বলে যাবো। তা মহাদেব চোখ বন্ধ করে ভাগবত বলছেন, আর আমার মা শুনছেন। শুনতে শুনতে চলে এসেছে নিদ্রা দেবী। ভগবান দেখছেন যে এই কথা যদি প্রচার হয়ে যায়, বাধা দেওয়ার দরকার। তাই ভগবান করলেন কি, দেবদুর্লভ এই ভাগবত বাধা দেওয়ার জন্য নিদ্রা দেবীকে প্রেরণ করলেন, আর আমার মা সেখানে ঘুমাচ্ছেন, নিদ্রায় ঝুলে পড়েছেন দেবী পার্বতী। আর এদিকে সবাই তো চলে গেছে, কিন্তু একটি শুক পাখি ওখানে বাস করত, টিয়া পাখি, উড়ে চলে যাচ্ছিল। উড়ে চলে যাওয়ার সময় তার ডিমটা ফেটে ওখানে পড়ে যায়, ফাটা ডিম। আর এই ভাগবত শুনতে শুনতে সে ফাটা ডিমটা থেকে না বাচ্চা জন্মে যায়, আর জন্মিয়ে মানুষের আওয়াজ শুনে সে মানুষের ভাষা শিখে যায়। এটি কে? এটি হচ্ছে সেই শুক পাখি, রাধারানীর শুক পাখি এখানে সে জন্ম নিয়েছেন। সেই পাখি তখন শুনছে, খুব ভালো লাগছে ভাগবত শুনতে। এখন মা তো ঘুমাচ্ছে, তাহলে কি করবে? ভাগবত তার বলা হবে না। তাই সেই শুক পাখি করছে কি, হুম হুম হুম, একটু পর পর হু দিচ্ছে, আর মহাদেব বলছে। হঠাৎ মহাদেবের কানে গেল কে যেন নাক ডাকছে। তাকিয়েছে, কে রে? দেখছি মা দেবী তো ঘুমাচ্ছে, নাক ডাকছে। তাহলে কে এত করে হুঙ্কার দিচ্ছিল? দেখছি এখানে ছোট্ট টিয়া পাখি বসে আছে। এই তুই ভাগবত শুনে ফেলেছিস, তোকে আমি শেষ করে ফেলবো। মহাদেব ত্রিশূল নিয়ে তখন ছুটছে, যে টিয়া পাখিটাকে বাঁচিয়ে দেখা যাবে না। আর টিয়া পাখি আকাশ দিয়ে উঠছে, মহাদেব নিচ দিয়ে ছুটছে, টিয়া পাখিকে ধরে ত্রিশূল ছুঁড়ে মারলো, টিয়া পাখি উঠছে, ত্রিশূলটাও ছুটছে, আর মহাদেব তার নিচে নিচে ছুটছে। আর এদিকে ব্যাসদেবের স্ত্রী বিটপী দেবী, তিনি কি করেছেন? তিনি নদীতে স্নান করে উঠে বড় বড় চুল গামছারা পেঁচিয়ে নিয়ে এইভাবে ঝাড়ছিল মা। এখন দেখা যায় না, এখন সব বাথরুমে স্নান করে, দেখা যায় না। আগেকার দিনের লোকের বড় বড় চুল ছিল আর সব ঝাড়তো। আমি আমার মা মাসিদেরকেও দেখেছি এইভাবে চুল ঝাড়া। হ্যাঁ,
তো চুল ঝাড়ছে এবং মুখটা টান হয়ে হাঁ হয়েছে, আর সে শুক পাখি ঢুকে গেছে বিটপি দেবীর গর্ভে। আর মহাদেব খুঁজে পাচ্ছে না। নারদজি চলে এসছেন, কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? নারদকে দেখি মহাদেবের রাগ হয়ে গেছে, এই তোমার জন্য যত অশান্তি, কি দরকার ছিল তোমার গিয়ে বলে আসা? ভাগবত কথা বেরিয়ে গেল। না, দেবর্ষি নারদ বলছেন যে শুনুন একটা কথা বলি, আপনি বাড়ি চলে যান। কেন? বলছে ভাগবত কথা যদি অমৃত হয়, যে শুনবে সে তার মরবে না, তাহলে আপনার ত্রিশূল তাকে মারতে পারবে না। আর যদি ভাগবত যদি অমৃত না হয়, তাহলে আপনার ত্রিশূল তাকে মারতে পারবে। এবার আপনি ঠিক করুন, আপনি কি মারতে পারবেন পাখিটাকে? কথাটা বোঝা গেল? ভাগবত যদি সত্য হয়, তাহলে মহাদেবের আর ক্ষমতায় কুলাবে না ওই পাখিটাকে মারা। মহাদেব তখন ফিরে গেলেন। এই শুক পাখি ঢুকে গেল মাতৃগর্ভে। এই নারদজি গিয়ে আবার ব্যাসদেবকে বলছেন যে তুই ভগবানের কথা আলোচনা করো। তখন ব্যাসদেব এসে তার স্ত্রীর সাথে সেই ভাগবত কথা আলোচনা শুরু করেছেন। শুনে এসেছেন, আবার মাতৃগর্ভে শুনলেন সুখদেব গোস্বামী। শুনে তার মাতৃগর্ভে মুক্তি ঘটে গেছে। তিনি আর জন্ম নিচ্ছেন না। 16 বছর মাতৃগর্ভে বসবাস করছেন। মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, শুধু পেটটাই আছে, আর সারা শরীর শুকিয়ে গেছে। একটা গর্ভযাতনা কম, দীর্ঘদিন ধরে গর্ভে ধরে আছেন। তখন ব্যাসদেব তাকে বললেন, বাবা তুমি ভূমিষ্ঠ হও, তুমি ভূমিষ্ঠ হও। বলছে না, আমি আর এই মায়ার জগতে যাব না। বলে বাবা তুমি যদি মায়ার জগতে না আসো ঠিক আছে, তোমার কথা ভালো, কিন্তু তোমার মা তো মারা যাবে, মা যে আর সহ্য করতে পারছে না। তুমি কি চাও তোমার জন্য মা মারা যাক? তখন সুখদেব গোস্বামী বলছে, তাহলে বাবা আপনি কৃপা করুন যেন এই মায়ার জগতের মায়া আমাকে স্পর্শ করতে না পারে। তখন ব্যাসদেব তার যোগ বলের দ্বারা মায়াকে স্তব্ধ করলেন। সুখদেবের জন্ম হয়ে গেল। একদম সামান্য টাইম, গোদহন কালের মতন সময়। জন্মগ্রহণ করেই সুখদেব বাড়ি থেকে হেঁটে চলে যাচ্ছেন। পিছন দিয়ে ব্যাসদেব যাচ্ছেন, বাবা দাঁড়াও, বাবা দাঁড়া, বাবা দাঁড়া। সুখদেব হাঁটছে, শুনছে না কারো কথা, মায়া নেই তো। আর ব্যাসদেব মায়ার দ্বারা ডাকছে। সরোবরের তীরে অপ্সরারা স্নান করছিল কাপড় চোপড় খুলে রেখে। সুখদেব সেখান দিয়ে উলঙ্গ, 16 বছরের যুবক চলে গেলেন হেঁটে, তাদের কোনো অসুবিধা হলো না। ব্যাসদেব যখন পিছন পিছন গিয়ে ওখানে উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে সেই নারীরা গায়ে কাপড় ঢাকা দিচ্ছে। ব্যাসদেব বলছেন, এ কি ব্যাপার, একটি ইয়ং ছেলে, যুবক ছেলে এখান দিয়ে হেঁটে গেল, তোমাদের লজ্জা হলো না? আর যখনই নাকি আমি এখান দিয়ে আসলাম আর তোমাদের লজ্জা হয়ে গেল। তখন সেই অপ্সরারা বলছেন যে আপনি ভুল করছেন, আপনার আশীর্বাদে ওই ছেলেটি মায়ামুক্ত, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ওর মধ্যে নাই। ওই যে বললাম 6টা আগুন আমাদের দেহের মধ্যে ঢোকানো আছে, সুখদেবের মধ্যে সেটা নেই। তাই ও কাম ক্রোধ বোঝে না, তো তার জন্য আমাদের কোনো লজ্জাও নাই, কিন্তু আপনার মধ্যে সব কিছু আছে। ব্যাসদেব ফিরে আসলেন। এই সুখদেব প্রভুই ভাগবত বললেন কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। পরীক্ষিত রাজা 13 বছর বয়সে সিংহাসনে বসেছেন। সেই পরীক্ষিত রাজা একদিন মৃগয়া করতে গেছেন। মৃগয়া করতে গিয়ে সমীক মুনির আশ্রমে গেছেন। আমি শর্টে বলছি বাবা। সেখানে গিয়ে সমীক মুনি ধ্যানস্থ ছিলেন। তাকে বলছেন জল দেন, তো জল দেওয়ার মতো কেউ ছিল না আশ্রমে। তো রাজার রাগ হয়, একটি মৃত সর্প সমীক মুনির গলায় জড়িয়ে দেন, দিয়ে আশ্রম থেকে চলে আসে। এই অর্জুন, অভিমন্যু, তাদের নাতি হচ্ছে পরীক্ষিত। যখন খুব ভালো বংশের ছেলে, কিন্তু এই খারাপ কাজটা করে ফেলেছে। ঋষির গলায় সাধু অপরাধ, সাধুর গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছেন। এখন ঋষির ছেলে অভিশাপ দিয়েছে সিঙ্গি, যে আমার পিতার গলায় এই মৃত সর্প জড়িয়ে দিয়েছে, আজ থেকে 7 দিনের মাথায় তার সর্পদংশনে মৃত্যু হবে। পরীক্ষিত রাজা বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার পর পরীক্ষিত রাজার মনেও আফসোস হচ্ছে যে আমি কেন এই খারাপ কাজটা করলাম।
আবার ঋষি তার ধ্যান ভেঙে গেছে, সে তার ছেলেকে ভৎসনা করছেন, তুমি এই খারাপ কাজটা করলে কেন? ঋষি তখনই খবর পাঠালো পরীক্ষিত রাজাকে যে আপনি কি করবেন করুন, ব্রহ্ম শাপ দেওয়া হয়েছে, আজ থেকে 7 দিনের মাথায় আপনার মৃত্যু হবে। এর মধ্যে অনেক রস আছে, অনেক গল্প আছে, ভাঙতে গেলে এখন 2 ঘন্টা লাগবে। কেন ঋষির তখন ধ্যান ভাঙলো না, কেন ঋষির পরে ধ্যান ভাঙলো, কেন পরীক্ষিত রাজা বাড়ি গিয়ে আফসোস করছে, সব রসের কথা আছে ভিতরে। রসের গ্রন্থ এটা। তা আমি সেটা ভাঙছি না বা ভাঙতে চাইছি না ঠিক এই কারণেই, সময় সীমিত তো, আর একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। তো এদিকে কলিযুগ যে আরম্ভ হয়ে গেছে, যেদিন ভগবান দাপর লীলা সমাপ্ত করেছেন সেই দিন থেকেই, ভগবানের যেদিন নরদেহটা ত্যাগ করেছেন সেদিন থেকেই কলিযুগ আরম্ভ হয়েছে। পরীক্ষিত রাজা সিংহাসনে বসার পরে দেখছে যে একজন ম্লেচ্ছ একটা গরুকে খুব আঘাত করছে। তখন পরীক্ষিত রাজা সেখানে উপস্থিত হয়, বলছে রাজার বেশ ধারণ করে তুমি কে? বলছে আমি কলি। কি করবে না, কলি কি করবে? বলে ঘাটকে আঘাত করব, ধর্ম নষ্ট করব, অধর্মের প্রাদুর্ভাব ঘটবে, চারিদিকে আমার শক্তি চলবে, ন্যায় নীতি বলে কিছু থাকবে না। পরীক্ষিত রাজা তখন তাকে আটকায়, না তোমাকে আমি বধ করে ফেলবো। কলি বলে আপনি আমাকে বধ করতে পারেন না। তখন পরীক্ষিত রাজা তাকে কয়েকটি জায়গা দিয়েছিল কলিকে থাকার জন্য, সেই জায়গাগুলোতে কলি থাকবে। কি কি জায়গা দিলেন? বলছেন দূতম পানম স্ত্রী শুনা যত্র ধর্ম চতুর্বিধা। দ্রুত ক্রিয়া মানে জুয়া খেলা, লটারি কাটা, এটা হচ্ছে কলির একটা বিশেষ খারাপ কাজ। যে ওই সমস্ত জুয়ার মধ্যে গেছে, লটারি কাটতে গেছে, তার সংসারে কোনোদিন উন্নতি সে করতে পারবে না। জুয়ার পয়সা জুয়ায় যায়, লটারি পয়সা লটারিতে চলে যায়। তারপর হচ্ছে কি পানম, মদ্যপান, সুরাপান। যেখানে সুরিখানাতে কলিকে থাকতে বলল, জুয়াখানাতে কলিকে থাকতে বলল, জুয়া খেলার অনেক রকম জায়গা আছে। আর স্ত্রী, দুষ্ট নারী যেখানে বাস করে, আর দুষ্ট নারীর সঙ্গে পড়ে গেলে সংসার বা জীবন শেষ হয়ে যাবে। আর সুনা অর্থাৎ হিংসা, পশু হিংসা, বধ, হিংসা, এই 4টে স্থান কলিকে দেওয়া হয়েছিল। কলি আরেকটু জায়গা চাইলেন, তখন কলিকে দেওয়া হয়েছিল সুবর্ণের মধ্যে থাকার জন্য, সোনা। কলি সোনার মধ্যে গিয়ে বাস করছেন। কলি এইবার রাস্তা খুঁজে পেয়েছে, তাই সাধুরা সোনা পড়ে না, সোনার কাছে দূরে থাকে। কি সুযোগ পেয়েছে? যখনই নাকি ওই যে পরীক্ষিত রাজা মৃগয়া করতে গেছে, পরীক্ষিত রাজা সোনার মুকুটের ওপর কলি ভর দিয়েছিল, তাই পরীক্ষিত রাজার বুদ্ধিটা নষ্ট হয়ে গেছিল, তাই সেই খারাপ কাজটা করে ফেলেছে। যখন পরীক্ষিত রাজ বাড়ি ফিরে যায়, মুকুটটা যখন খুলে টেবিলে নামিয়ে রাখে, তখন তার জ্ঞান ফেরারে। একদিকে আমার বংশ হচ্ছে অর্জুন যুধিষ্ঠিরের বংশ, আর একদিকে মামার বাড়ির বংশ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বংশ। 2 বংশের মিলিত রক্তে আমি এত বড় একটা মহান বংশে এই কাজ করে আসলাম, আমার তো মৃত্যু প্রয়োজন ভাবছে। তখন মনটা এত খারাপ লাগছে। সেই সময় রাজাকে খবর দিয়েছে। তখন পরীক্ষিত রাজা কি করলেন? গঙ্গার তীরে গিয়ে বসলেন পয়োপবেশনে। পয়োপবেশন মানে একটু দুধ আর গঙ্গা জল নিয়ে বসেছিলেন আসন পেতে গঙ্গার তীরে। কবে? ভাদ্র মাস, জন্মাষ্টমী হয়, জানো তো বাবা? জন্মাষ্টমী, জন্মাষ্টমীর কদিন পরে রাধাষ্টমী হয়? 15 দিন পর। রাধাষ্টমীর পরের দিনের নামটা জানো? হ্যাঁ, রাধাষ্টমীর পরের দিনের নাম হচ্ছে তাল নবমী। দেখবে পঞ্জিকায় খোলা আছে, দেখে নেবে। রাধাষ্টমীর পরের দিন যে তাল নবমী, সেই তাল নবমীর দিন ছিল সেই দিনটা। ভাদ্র মাস শুক্লপক্ষের নবমী তিথি, বারটা ছিল বুধবার। সেই দিন পরীক্ষিত রাজা গিয়ে গঙ্গার তীরে বসলেন। হ্যাঁ, আর সেদিন থেকে শুরু হলো ভাগবত পাঠ। কিভাবে? তিনি সেখানে গিয়ে বসে সাধুগুরু বৈষ্ণব যারা এসেছিলেন প্রত্যেককে একটি কথাই জিজ্ঞেস করলেন যে আমার মৃত্যুর যে এই কটা দিন বাকি আছে, এই কটা দিন আমি কিভাবে ভালোভাবে কাটাতে পারি। কেউ বললেন যাগযজ্ঞ করো, কেউ বলছে পূজা পাঠ করো, কেউ বলছে দান ধ্যান করো, কেউ বলছে বালক সেবা দাও,
নানান রকমের বিধান, কিন্তু কারো বিধান কারোর সাথে মিলছে না। সেইখানে এসে উপস্থিত হয়েছিলেন এই 16 বছরের উলঙ্গ যুবক ছেলে সুখদেব গোস্বামী, যিনি কোথাও বসেন নাই আজ পর্যন্ত। তিনি ওইখানে এসে উপস্থিত হলেন। তাকে দেখে সমস্ত যারা উপস্থিত ছিলেন 84,000 নিয়েছিল, তো সবাই থেমে গেল। বলছে কি জানি, আমার মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে ইনি যেটা বলবে সেটাই ঠিক, ইনি যেটা বলবে সেটাই ঠিক। তখন সুখদেবকে বলছেন যে আপনি সিদ্ধান্ত করুন কি করা যায়। সুখদেব গোস্বামী বলছেন, বাবা আমি খুব বেশি কিছু জানি না, তবে একটা কথা বলতে পারি, আমি যখন মাতৃগর্ভে ছিলাম আমার বাবা মায়ের সাথে গল্প করেছে, হরিকথা আলোচনা করেছে, সে হরিকথা শুনে আমার মুক্তি লাভ হয়ে গেছে। তা আমার মনে হয় এর থেকে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না, আপনারা যদি অনুমতি দেন আমি আপনাদের শোনাতে পারি। তখন শুরু হলো ভাগবত। বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল ভাগবত। সুখদেব গোস্বামী ভাগবত বর্ণনা করছেন। একটা অদ্ভুত কথা, হয়তো আপনারা জানেন হয়তো জানেন না, আমি বলি। এই যে ভাগবত তো কম বেশি সবাই শুনেছেন এবং কম বেশি পড়েছেন। ভাগবতের সব থেকে মূল যে বিষয়, যে একটি কথা, সে কথাটা কি? সেটি হচ্ছে জয় রাধে রাধে। রাধারানীর চরণ ছাড়া কোনো গতি নাই, রাধা প্রেম অনুসরণ করতে না পারলে কোনো উপায় নাই, এবং আমাদের রাধারানীর মানে চরণে আশ্রয় নিতে হবে। রাধারানী যদি কৃষ্ণ সেবার অনুমতি দেয় তবে আমরা কৃষ্ণ সেবা করতে পারবো। রাধে 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 ছাড়া কোনো কথা নাই। ভাগবতের দুটোই অক্ষর, মূল অক্ষর, সেটা হচ্ছে কি রাধে। 18,000 শ্লোক, 12টি স্কন্ধ, 365টি অধ্যায় এই ভাগবত। এই ভাগবতের কোথাও কি রাধারানীর নাম পেয়েছেন? খুব ভালো করে বোঝো বাবা। 18,000 শ্লোক, এত বড় বই গ্রন্থ, 12খানা স্কন্ধ, 365টা অধ্যায়। এই ভাগবতের মধ্যে কোনো জায়গায় রাধারানীর নাম উচ্চারণ হয়নি। হ্যাঁ, সুখদেব গোস্বামী ভাগবত বলে যাচ্ছেন দু জায়গায় রাধারানীর নাম আছে। কিভাবে আছে? উজ্জ্বভাবে। এক জায়গায় বললেন রাসেশ্বরী। রাসেশ্বরী কে? রাধা রাসেশ্বরী রম্মা, রাসেশ্বরী বলে এক জায়গায় উল্লেখ দিলেন। আর এক জায়গায় বললেন গোপী গণানাং প্রধানা, মানে গোপীদের মধ্যে যিনি প্রধান। কে গো গোপীদের মধ্যে প্রধান কে? গোপী গণানাং প্রধানা। আর এক জায়গায় বললেন রাসেশ্বরী, বলে শেষ করলেন ভাগবত। কেন রাধারানীর নাম নেই? কারণ সুখদেব গোস্বামী মুক্ত পুরুষ, তার মধ্যে এমন মহিমা, এত সাধুতা আছে যে তিনি মুখ দিয়ে রাধারানীর নাম বলতে পারেন না। রাধারানীর কথা মনে পড়লেই তার গা কাঁপতে শুরু করে, রাধারানীর প্রেমের কথা মনে পড়লেই তার মাথা ঘুরতে শুরু করে। রা বলতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান, ধা বলতে পারে না, সমাধি হয়ে যায় তার। দেখো, আমরাও রাধা রাধা বলছি, আর সুখদেবের রাধারানীর, সুখদেব রাধারানীর নাম উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে সমাধি হয়ে যায়, রাধারানীকে দেখতে পায়, রাধারানীর ভাবে ভাবিত হয়ে যায়। কবে যে তার ধ্যান ভাঙবে তার ঠিক নাই। ভাগবত মাঝপথে থামা পড়ে যেত। ভাগবত আমরা পেতাম না। আমাদের উপকারের জন্য, কলিহত জীবকে উদ্ধার করার জন্য, পরীক্ষিত রাজাকে শোনানোর জন্য, উপস্থিত সাধুগুরু বৈষ্ণবকে শোনানোর জন্য কি করলেন পরীক্ষিত? আমরা সুখদেব প্রভু রাধারানীর নামটা উজ্জ্বল রেখে ভাগবত সমাপ্ত করে গেলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে। কারণ একটা কথা শাস্ত্রে আছে বাবা, বলছে যে মানে ভগবানের সেবা, ভগবানের আশ্রয় বা ভগবানের নাম নিয়ে থাকার যদি মুক্তি হয়, মুক্তির উপায় হয়, বলছে তার সঙ্গে সাধুগুরু বৈষ্ণবের কৃপাও লাগে।
কৃষ্ণ নাম যদি ওষুধ হয়, কৃষ্ণ নাম যদি ওষুধ হয়, রাধারানীর নাম যদি ওষুধ হয়, পথ্য হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা। শুধু ওষুধ খেলে রোগ সারে না তো, সারবে? ডাক্তারবাবু এতগুলো ওষুধ দিয়েছে, আপনি খাচ্ছেন, কিন্তু তার সাথে খাবার খান না ঠিক মতন। ওষুধের সঙ্গে একটা খাবারের সিস্টেম আছে, সুগারের রোগীর এই খাবার, প্রেশারের রোগীর এই খাবার, গায়ে রক্ত নাই এই খাবার, তাই পথ্য। তাই বলছে ভগবানের নাম যদি ওষুধ হয়, সাধুসঙ্গ হচ্ছে পথ্য। তাই বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বলোকে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। বাবা যতই জানা থাক, যতই বোঝা থাক, যতই গ্রন্থ বাড়িতে থাক, যতই টিভি থাক, মোবাইল থাক, ইউটিউব থাক, যতই কিছু করো না কেন বাবা, সাধুসঙ্গ করতে হবে। ঘরে বসে শুধু ভজনা করতে গেলে অহংকার জন্মে যাবে। হ্যাঁ, আমি ওখানে যাব না, আমার সব আছে, আমার কি দরকার এত মানুষের মাঝে যাওয়ার, কোন রোগ ধরিয়ে যায়, কি হয় না হয়, আমি আমার মতো, আমি সব জানি, আমার যেতে হবে না। না বাবা, তাতে কি হবে? অহংকার জন্মাবে। যেই আগুনের উপর ঢাকা দেওয়া হয় না, সেই আগুনেই কালি পড়ে। ভজনের শূন্য আগুন, আজকে প্রদীপ জ্বলছে, প্রদীপের উপর ঢাকা দাও, দেখো কিরকম কালি জন্মাবে। বুঝতে পারছো তো? জ্ঞানের আগুন খোলামেলা জায়গায় সাধু সঙ্গের মধ্যে রাখতে হবে। এখানে 5 কথা হবে, 5 কথা শুনতে শুনতে কেউ অপমান করবে, কেউ ছোট কথা করবে, কেউ বড় কথা বলবে, এর মধ্যে দিয়ে নিজেকে তৈরি করে নিতে হবে। 5 জনের সাথে না মিশলে কখনোই বড় হওয়া যায় না। তাই বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বলোকে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই গৌর হরি বল, হরি বল, হরি। ঠিক আছে, আজকে এখানেই বিশ্রাম রাখলাম। ভগবান কৃপা করুন, আপনাদের অনুষ্ঠান সুন্দর মতন হোক। হ্যাঁ, জয় জয় ভাগবত প্রেমানন্দ। ভগবত প্রেমানন্দ। হরি হরি বল মন, হরি বল, হরি বল। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণং जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभम। कन कहते हैं भगवान आते नहीं, और कन कहते हैं भगवान आते नहीं, हम मीरा के जैसी बुलाते नहीं, तुम मीरा के जैसी बुलाते नहीं। श्रीमन नारायण नारायण नारायण।